কিছু মনে করো না। একজন সাধক হয়ে ওঠে সব ন্যাকামিগুলো বিসর্জন দাও জীবন থেকে। এবং মানুষ আস্তে, আস্তে সচেতন হচ্ছে তো। অনেকেই সচেতন হচ্ছে। তুমিও সচেতন হয়ে ওঠো। তুমি নিজে অন্তত চেষ্টা করো যে প্রকৃতিকে বাড়তি মানে তোমার লোভের বশবর্তী। একটা ঘর বাড়াতে গেলে একটু হয়তো অ্যাডজাস্ট করতে হবে। একটা বড় গাছ আছে ওখানে। অন্য কেউ হলে উপুড় করে গাছটা একদম মুখ শুদ্ধ মেরে তুলে দিত। তুমি সেটা করলে না। গাছটাও থাকুক, আমার ঘরটাও হোক। একটু অ্যাডজাস্ট করে নিই বরং। অনেকে তো বিদেশে এখন বড়, বড় এই গাছগুলোকে নিয়েই ঘরটা তৈরি করছে। যাতে গাছটা ভেতরেই থাকে ঘরের মধ্যে। এরকম করেও করছে। এবং একদম শিকড় অবধি দেখে নিচ্ছে যে কোনো ক্ষতি করে দিচ্ছি কিনা আমরা ফাউন্ডেশন করতে গিয়ে। এতটা কনশাস হয়ে উঠছে। তুমি সেই রকম করো। তুমি নিজে প্রকৃতির উপরে বাড়তি কোনো আর অত্যাচার করো না। আর বহির প্রকৃতিতে প্রগতির নামে আমরা কেন অত্যাচার করি? কারণ আমাদের অন্তঃপ্রকৃতি বিকৃত হয়েছে তাই জন্যে। কারণ আমাদের যে মূল ব্যাপারটা কিন্তু প্রগতি নয়। আসলে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। কোনো উত্তরণ হচ্ছে না। স্বভাবে চরিত্রের কোনো বিকাশ কিন্তু হচ্ছে না। প্রফিট হচ্ছে, মুনাফা হচ্ছে, লোভ বাড়ছে। তাই জন্যে এই মুনাফা এবং লোভ কেন? কারণ আমার অন্তঃপ্রকৃতিতে আমি ভালো নেই তাই জন্যে। কেন অন্তঃপ্রকৃতিতে ভালো নেই? কারণ নিজের মধ্যে কখনো শান্তি খুঁজি না তাই জন্যে। আমি অন্তর্মুখী হই না তাই জন্যে। আমি নিজেকে জানার চেষ্টা করি না তাই জন্যে। অর্থাৎ আমার কোনো আধ্যাত্মিক ভিত নেই তাই জন্যে। তোমার বলতে আমি সাধারণ মানুষের কথা বলছি। নমস্কার ও শুভ সন্ধ্যা। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল এবং ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অনেক শুভেচ্ছা। গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং আমার প্রণম্য গুরুজি শ্রী জয়দীপ মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম ও নমন করে আজকের অনুষ্ঠানের সূচনা করছি। প্রতি রবিবারে এই সৎসঙ্গের অনুষ্ঠানে প্রণম্য মহারাজ আমাদের সকলের অসংখ্য জিজ্ঞাসার মীমাংসা করেন। জীবনে চলার পথে আমাদের অনন্ত জিজ্ঞাসা আর সেসবের সদুত্তর বা মীমাংসা পাওয়ার জন্য আমরা প্রায় চাতক পাখির মতো এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকি। প্রণম্য মহারাজও অক্লান্তভাবে অনন্য সব মীমাংসা আমাদের দেন, আর আমরাও চেষ্টা করি ধীরে ধীরে আরো একটুখানি বেশি অন্তর্মুখী হতে আর একটু সাধনমুখী হতে, যাতে ভিতরের গ্লানি অন্ধকার কেটে গিয়ে মহারাজের হাত ধরে আমরা সত্যিকারের উন্নতি বা সত্যিকারের উত্তরণের পথে অল্প অল্প করে এগিয়ে যেতে পারি। এই যাত্রার আনন্দ অন্য সমস্ত জাগতিক বা কিছুটা নকল আনন্দের থেকে অনেক অনেক গুণ বেশি। এ আমাদের কাছে একটা বিরাট পরম পাওয়া আর অতুলনীয় এক আনন্দের অনুভূতি। ধর্ম, ইতিহাস, বিজ্ঞান, জীবন যাপন বিভিন্ন বিষয়ে আমরা আবার হাজির হয়েছি আরেকটি অসামান্য সৎসঙ্গের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের শীর্ষক সত্তাময় স্বভাব বা ট্রান্সেন্ডেন্টাল নেচার। যাই হোক, আমার কথা দীর্ঘায়িত আর না করে আমি আমার সহ সঞ্চালক আমাদের সকলের প্রিয় উমেশ দাকে স্ক্রিনে ডেকে নিচ্ছি। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। তোমাকে শুভেচ্ছা জানাই সোমক। আজকে ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যৌথ উদ্যোগে মহারাজের সৎসঙ্গের অনুষ্ঠান। তুমি খুব সুন্দর শুরু করেছো সোমক, যে আমাদের পরম পাওয়া মহারাজের কথা আমাদের জীবনে দিশা দেয়। স্বামী পরমানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষকে পথ দেখাচ্ছেন তিনি। আজকের অনুষ্ঠানে মহারাজকে স্বাগত জানাব। নমস্কার, ধন্যবাদ সমক এবং উমেশ এবং সকল শ্রোতা, দর্শক, অনুরাগী, ভক্ত যারা রয়েছেন, জিজ্ঞাসু, সাধক, তাদের সবাইকে এই শিবরাত্রির শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানাই। শিবরাত্রি গেল, তার জের এখনো রয়েছে। আমাদের চারপাশে তাণ্ডব চলছে, এক রকমের বক্সের তাণ্ডব। আর তাই জন্য বেশ জানলা দরজা সমস্ত বন্ধ করে আমরা অনুষ্ঠান করছি, যাতে করে সেই আওয়াজটা মাইক্রোফোনের মধ্যে দিয়ে সমস্ত শান্তিকামী কিংবা স্তব্ধতাকামী শ্রোতা দর্শকদের
খুব বেশি পীড়িত না করে তার জন্য। শিবের কথা তো বহু ক্ষেত্রে আলোচনা হয়েছে। ঠাকুর রামকৃষ্ণ প্রার্থনা করতে গিয়ে বলতেন যে, হে শিব, তোমার তো গুণের কোনো শেষ নেই, তোমার কথা আর কি বলবো। মানে দেবতাদের স্তুতি করতে হয়, তো শিবকে যদি স্তুতি করতে আরম্ভ করতে হয় তো সেই স্তুতি আর শেষ হবে না। তার এত ভূমিকা, তার এত গুণ। তিনি বেদান্তেরও প্রধান দেবতা, যোগের দেবতা, শাক্তের দেবতা, তিনি তন্ত্রের দেবতা, এবং তার আরো অনেক অবদান। আমাদের বিজ্ঞান, তারপরে আমাদের অঙ্ক, চিকিৎসা, নৃত্য, সঙ্গীত, নাট্যকলা, হেন ক্ষেত্র নেই যেখানে শিবের কোনো অবদান নেই। এবং তার সম্বন্ধে আরো একটা সিম্পল কথা যেটা আমরা সবাই বলি, যে তার কাছে সবার জন্য দ্বার খোলা। দেবতারাও তার কাছে আসেন, মানুষেরাও তার কাছে আসে, পিশাচ, ভূত, প্রেত সবাই তার কাছে সমানভাবে গ্রহণীয়। আর তিনি খুব অল্পেই সন্তুষ্ট, তার জন্য খুব বেশি উপকরণ, আচরণ, খুব ফর্ম্যালিটি অত প্রয়োজন হয় না। খুব সামান্যে অতি সাধারণ মানুষ, অতি দরিদ্র কেউ, তিনিও যা কিছু তার জন্য নিয়ে যেতে পারবেন, তাতে তিনি খুব প্রসন্ন মনে সেটা গ্রহণ করবেন। তিনি অত ব্যাকরণ দেখবেন না, তিনি অত উচিত অনুচিত দেখবেন না। ভক্তি ভরে হৃদয় দিয়ে যে যা কিছু অর্পণ করে তাতেই তিনি সদা সন্তুষ্ট। এবং এই যে চারপাশে এই তাণ্ডব হচ্ছে, এই বক্স তাণ্ডব আমাদের 2-3 দিন ধরে চলছে। প্রথম দিকে নাম গান চলছিল খুব, তারপর তার সাথে সাথে কোথাও কোথাও মন্ত্রোচ্চারণও হচ্ছিল আমাদের চারপাশে। আজকে আর নাম গানের বালাই নেই। আজকে যেগুলো ওই উৎকট, যেগুলো ভোজপুরি বা কি ভাষা সেটা আমরা ঠিক জানি না, সেই যেগুলো হয়, যা দুর্গা পুজোতেও হয়, সরস্বতী পুজোতেও হয়, সামনে দোলেও হবে, সেইগুলোই প্রচণ্ডভাবে চলছে। সবাই বোধহয় শুধু তিনি যে ভূত প্রেত পিশাচদের দেবতা ছিলেন এটাই মনে রাখে। তিনি যে ধ্যানীরও দেবতা, তিনি যে যোগীরও দেবতা, তিনি যে মানে জ্ঞানীরও দেবতা, গবেষকেরও দেবতা, বিজ্ঞানীরও দেবতা, শিল্পীরও দেবতা, কলাকারের দেবতা, এটা বোধহয় আমরা আর খেয়াল করি না। এবং আরো একটা মজার ব্যাপার লক্ষ্য করছি যে শিবরাত্রি উদযাপন প্রাচীন কাল থেকেই উপমহাদেশের সর্বত্র রয়েছে। আমাদের বাংলাতেও খুবই প্রচলিত। বহু মানুষ রাত্রি জাগরণ করে, উপবাস করে, শিবের মাথায় জল দেয়। কিন্তু এই এত বেশি মানে অনুষ্ঠান, আড়ম্বর এবং এত বেশি বক্সের তাণ্ডব, এটা বোধহয় গত কয়েক বছর একটু বেড়েছে। আমার মনে হয় এটা বোধহয় অধিকাংশ হিন্দুরা এখন হিন্দুত্ববাদী হয়ে উঠতে চাচ্ছেন বলে বোধহয় এই ঢঙ্কা নিনাদটা একটু বেশি করছেন, বা ঢক্কা নিনাদটা একটু বেশি করছেন। আমি একটা ব্যাপারেই আমি একটু মানুষকে বলতে চাই যে প্রত্যেক দেবতার যেমন এক বিজ্ঞান রয়েছে, তেমন প্রতিটি দেবতার এক একটা বৈশিষ্ট্য রয়েছে। নাম গান কীর্তন আমরা সাধারণত রাধাকৃষ্ণের সাথে যুক্ত করি, চৈতন্য মহাপ্রভুর সাথে যুক্ত করি। ভজন বা অন্যান্য শ্যামা সঙ্গীত, এগুলো আবার অন্যান্য দেবতারা রয়েছেন তার জন্য। সাধারণত মহাদেব বা শিবের সাথে আমরা একটু ধ্যানময়তা, একটু নীরবতা, একটু বাক সংযম, একটু মৌনতা, এইগুলো সাধারণত যুক্ত করি। তো সেই মানে ভাবটা অন্তত বছরে একদিনের জন্য যদি আমরা রাখতে পারি, সেদিন আমরা শুধু উপসী করব না বা শুধু আচার অনুষ্ঠানই পালন করব না, আমরা একটু স্থির থাকব, আমরা একটু বেশি করে জপ ধ্যান করব, আমরা একটু সাধনা করব, আমরা একটু চুপ করে থাকবো সেদিন, একটু নিজের মধ্যে নিজেকে দেখব। এই ভাবটা থাকলে আমার মনে হয় তাহলে ঠিক ঠিক আমাদের শিবকে নিয়ে
উদযাপন করা হবে। শিব বলতে আমাদের সবার চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তিনটে কমন খুব ছবি। নটরাজ, তার যে নটরাজ রূপ, ধ্বংসের রূপ, সেটা তো আছেই, কিন্তু সেই রূপটা কিন্তু খুব সুন্দর। সেই রূপটা অশালীন নয়, বিকৃত রুচির নয়, প্রচণ্ড তাণ্ডবের মধ্যেও যে অপরূপ একটা ভঙ্গিমা, এবং তার সাথে তার চোখ দুটি যে সমাধিস্থ, ধ্যানস্থ, তিনি ধ্বংস করছেন এবং ধ্বংসের দ্রষ্টা হয়ে আছেন, এবং ধ্বংসের যে একটা সৌন্দর্য আছে, যখন সেটা ডমরুর ছন্দে হচ্ছে, তখন সে এক ধরনের ধ্যানময়তা। আরেকটা রূপ যেটা আমরা শিবের সাথে আমাদের বেশ পরিচয়, সেটা হচ্ছে শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গর নানা রকমের ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি না। সেটা একটা প্রতীক, যে প্রতীকের ওপর ধ্যান করলে আমাদের মধ্যে, শরীরের মধ্যে, চেতনার মধ্যে নতুন নতুন বিজ্ঞান, নতুন নতুন শক্তির গ্রন্থি খুলতে আরম্ভ করে। এবং আরো একটা যে রূপ আমরা শিবের পরিচয়, শিবের সাথে যে আমাদের পরিচয়, সেটা হচ্ছে তার ধ্যানময়তা, তার সমাধি রূপ, যেখানে আমরা শিবকে দেখি তিনি কৈলাসে বসে আছেন, ব্যাঘ্র ছাল পরিহিত, তার কাছে ত্রিশূল রয়েছে, তার কাছে সেই অর্ধচন্দ্র রয়েছে, এবং তার সেই বিরাট মাথার জটা থেকে ভাগীরথী প্রবাহিত হয়েছেন, তার গলায় সেই সাপ রয়েছে, মাথার উপরে সেই সাপ ফণা মেলেছে। তো এই যে শিবের এই যে রূপ, তার তৃতীয় নয়ন, এবং তিনি সমাধিস্থ, এই রূপটা খুবই প্রচলিত, এবং এই রূপটা আমাদের কোথাও না কোথাও অন্তর্মুখী হতে বলে, স্থির হতে বলে, শান্ত হতে বলে। না হলে সেই মস্তারাম বাবার কাহিনী আমি দু একবার বলেছি এই অনলাইন প্রোগ্রামে। আমাদের গুরু মহারাজ তখন তার পরিব্রাজনকালে হিমালয়েতে একজন সাধুর কাছে গিয়েছিলেন। তিনি হচ্ছেন মস্তারাম বাবা। তিনি সদাই মস্তিতে থাকতেন, আর বেশি কথা বলতেন না। তিনি স্থির হয়ে বসে থাকতেন, এবং তার সামনে তার ভক্ত শিষ্যরা বসে ধ্যান করতেন, বা চোখ মেলে তাকেই দেখে যেতেন। শিবতুল্য কাউকে দেখতে দেখতে শিবকে স্মরণ হয়, এবং নিজের মধ্যে শিবত্ব জাগতে আরম্ভ করে। ওইখানে একদল বাঙালি গিয়ে খুব জোরে জোরে একেবারে খোল কীর্তন নিয়ে উৎকট এবং বিকট সুরে নাম শুরু করে, হ্যাঁ, নাম গান শুরু করে দিয়েছে। এইবারে কীর্তন খুব সুন্দরভাবে করা যায়। কীর্তন বাংলার এক সম্পদ। চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করতেন নবদ্বীপে, তখন গায়ের রোম খাড়া হয়ে যেত, সবার পুলক হতো, ভাব হয়ে যেত। এমন তার অপূর্ব সুর, এমন তার মধ্যে ভক্তি, এবং সেই ভক্তির মধ্যে এত শক্তি। এবার তাদের সেই প্রচন্ড কীর্তনের দাপটে মস্তারাম বাবার সামনের পরিবেশটা তছনছ হয়ে গেল। সবাই স্থির শান্ত হয়ে মুহূর্তটার সাথে ছিল। তারা সবাই বিব্রত হয়ে তখন তাকাচ্ছেন যে কি ব্যাপার। মস্তারাম বাবা তখন তাদের এই অস্বস্তি দেখে সেই নাম গানের দলকে বলল, ভাগ আসে, ভাগ, ভূত ভাগানে কা যন্তর মন্তর লেকে আ গিয়া। তা গুরু মহারাজের মাথায় লোকগুলো চলে গেল কমপ্লেন করতে করতে বাংলায়। গুরু মহারাজ বুঝতে পারলেন যে কেমন সাধু রে বাবা, নাম গান শুনতে চায় না, চলে গেল তারা। তো গুরু মহারাজের মাথার মধ্যে স্ট্রাইক করলো যে ভূত ভাগানে কা যন্তর মন্তর কেন বললেন তিনি। তা পরবর্তীকালে যখন সবাই চলে গেছে ওখান থেকে, তখন তিনি মস্তারাম বাবাকে বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন যে বাবাজি, मैं आपको एक सवाल पूछूं? बोला हाँ बेटा पूछो। তখন উনি বললেন যে আপনি তাদের তাড়ালেন, ঠিক আছে, তারা বিরক্ত করছিল, স্থান কাল পাত্র পরিবেশ তারা জানে না, কিন্তু আপনি ভূত ভাগানে কা যন্তর মন্তর কেন বললেন? তখন মস্তারাম বাবা বললেন যে তুই ভেবে দেখ না, ব্যাপারটা তো তাই। এসব তামসিক লোকেদের জন্য, যাদের মধ্যে কামনা বাসনার ভূত চেপে আছে সবসময়, তাদের জন্য ওই নাম গান করা ভালো। ঠাকুরও বলতেন যে যতক্ষণ নাম গান করছে হাততালির চোটে কাকগুলো উড়ে উড়ে যায়।
কাঁধে মাথায় যেগুলো বসে আছে, যে হাততালি বন্ধ হয়ে গেল আবার কাকগুলো এসে বসলো। তো সেই রকমই যখনই নাম গান বন্ধ হয়ে যাবে আবার সেই ভূতগুলো, সেই কামনা বাসনার ভূতগুলো আবার তাদের কাঁধে এসে ভর করবে, সেইগুলো তাড়ানোর জন্য। তো এখানকার পরিবেশ তো তা নয়। এখানে তো সবাই সাধক, এখানে তো সবাই স্থির হয়ে দেখো, এই পর্বতমালা দেখো, এই নীরবতার একটা ভাষা আছে, তার সাথে একাত্ম হয়ে রয়েছে। এদের তো উচিত সেই স্থান কালকে এবং পাত্রকে মর্যাদা দেওয়া। এদের তো উচিত নাম গান টাম গানের খোল কর্তা রেখে দিয়ে এখানে একটু বসা, ওরাও একটু শান্ত হয়ে বসুক না। তা না করে নিজেরটা অপরের উপরে চাপাচ্ছে। তাই জন্য আমি কথাটা বলেছি যে ওদের যে ভূত চেপে আছে সেগুলো তাড়ানোর জন্য ওই নাম গান ঠিক আছে, কিন্তু এখানে তো সবার ঘাড়ের উপরে কামনা বাসনার ভূত চেপে নেই, তা সেগুলো তাড়ানোর জন্য। আর মাঝে মাঝে এই চারপাশে আমাদের তাণ্ডব শুনতে শুনতে আমার মনে হচ্ছে এখানে আরো ভূত প্রেত আনয়ন করার জন্য, শুধু একটুখানি মদ্যপান করে নাচন কদনের জন্য এই যা কিছু হচ্ছে তোমার এই মানে শিব পূজার নামে বা শিবরাত্রির নামে। তাই জন্য এই ব্যাপারে যদি আমরা একটুখানি সচেতন হই, যারা করছে তারা সচেতন নয়, এবার যারা সচেতন হচ্ছি তারা যদি তাদের একটু বোঝাই যে শিবের এই তাৎপর্য, যদি আমাদের দেব দেবতাকে পুজো করতেই হয় তাহলে অন্তত মূল যে ভাবটা, সেই ভাবটা তো একটু বুঝতে হবে, নিতে হবে। এবং এখান থেকে আরো একটা ব্যাপার সূক্ষ্ম একটা আমার মধ্যে একটা চিন্তা চলে এসেছিল যে যখন ভালো গান বাংলায় ছিল না তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মেয়েদের গান গাওয়া ভালো নয়। কারণ তখন গান বলতে কিন্তু এক ধরনের খ্যামটা হতো, যে এই খ্যামটাও চলছে চারদিকে, এই বক্সে বক্সে। হতে পারে যে সেই খ্যামটা কিন্তু বেশিরভাগ মানুষই খুব একটা শুনছে না, বা মানুষ আউট অফ চয়েস কিন্তু মোবাইল নিয়ে বা কানে হেডফোন গুঁজে কিন্তু এই খ্যামটাগুলো শোনে না। হয়তো এটা হয়তো একটা পাড়াতে 200 জনের পাড়াতে হয়তো 10 জন এই রুচিটা রাখে। কিন্তু তখনও আমাদের গুরু মহারাজ বলছেন, তখনও ঠাকুরের সময়তে তখনও রামপ্রসাদের গান আস্তে আস্তে প্রচলিত হচ্ছে, তখন রবীন্দ্রসঙ্গীত আসেনি, তখন নজরুলগীতি আসেনি, তখন ভালো ভালো যে সমস্ত ভক্তিগীতি শ্যামাসঙ্গীত আসেনি। তাই জন্য ঠাকুর দেবতার নাম করেও যা ছিল সেই খ্যামটাই চলত। এটা একটা কথা মনে হলো। আরেকটা কথা মনে হলো, এই যে ইসলামে সঙ্গীতকে এক ধরনের মানে হারাম বলা হয়েছে, তার কারণ বোধহয় একই। কারণ সেখানেও তার সময়তেও ওই মরু অঞ্চলে সেরকম ধরনের ভালো সঙ্গীত খুব একটা ছিল না। তখনকার যে লাইফস্টাইল, লুণ্ঠন ধর্ষণের যে লাইফস্টাইল ওই মরু জনজাতির মধ্যে, উপজাতির মধ্যে, সেই লাইফস্টাইল অনুযায়ী আওয়াজ, সেই লাইফস্টাইল অনুযায়ী শব্দ, সেই অনুযায়ী সুর, সেই অনুযায়ী গান ছিল। এবং তাই সেই সঙ্গীত এমন সঙ্গীত নয় যে সঙ্গীত কোনো ঈশ্বর বা কোনো আল্লাহ বা কোনো উপাস্যকে মনে করিয়ে দেয়। তা পরবর্তীকালে আস্তে 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 যখন ইসলাম ভারতে এলো, তখন ভারতীয় রাগ সঙ্গীতের সাথে পরিচয় হতে আরম্ভ করলো। তখন দেখো আমাদের রাগ সঙ্গীতের জগতে কত মুসলমান গায়ক এবং সাধক সাধিকা যুক্ত হয়েছেন। তারপরে এরপরেও ঠাকুর রামকৃষ্ণের পরেও আস্তে আস্তে সেই যুগ থেকে বাংলা গানের রীতিমতন সমৃদ্ধি হতে আরম্ভ করলো। আধুনিক গান, ভক্তিগীতি, আধ্যাত্মিক গান, বাউল গান, বৈষ্ণবদের গান, মানে সব দিক থেকে এখন আর কিন্তু তাই জন্যে সঙ্গীতের কোনো বাধা নেই। এটা এই জন্যেই এই নিষেধগুলো ছিল যে তথাকথিত ধর্মজীবনের নাম করেও যে গানগুলো আমাদের আছে সেইগুলো কিন্তু আমরা ইউজ করব, করতে গিয়ে আমাদের ঊর্ধ্ব গতি তো হবে না। সেই তো আমাদের যেগুলো বিকৃত মানসিকতা বা বিকৃত কামের যে বহিঃপ্রকাশ, সেইগুলোই তো আমরা ব্যবহার করব। সেই ব্যাপারে তারা তাই জন্য সচেতন করতেন। আর শিবরাত্রির দিন যদি মানে কিছু শব্দের দরকারই হয়, অবলম্বনের দরকারই হয়, আমার মনে হয় যে দিনের কোনো কোনো সময় সেই সময়ের যে রাগ রাগিনী সেইগুলোর চর্চা করা হোক। কারণ রাগ রাগিনী শিবের কাছ থেকে এসেছে। অথবা রাত্রিবেলাতে একটু মন্ত্রোচ্চারণ করা হোক,
বৈদিক মন্ত্রোচ্চারণ, তাতেও শিবকে মনে পড়ে যাবে। যা কিছু শিবকে মনে পড়িয়ে দেবে। যখন শিবকে মনে পড়ে যাবে তখন আমাদেরও নিজের সত্তাকে মনে পড়ে যাবে। এটাই তো উদ্দেশ্য। তো এটা আমার মানে শিবরাত্রি নিয়ে একটা কথা। এবং আরো একটা কথা, আমি এই সাউন্ড এবং এই শব্দকল্প দ্রুম এবং এই শব্দের তাণ্ডব নিয়ে অনেকদিন থেকে অনেক কিছু বলছি। এবার দেশের আইন অনুযায়ী ধর ফ্রিডম অফ এক্সপ্রেশন যদি বলো যে আমার যা কিছু শোনার অধিকার আছে, তুমি বাপু রবীন্দ্রসঙ্গীত পছন্দ করো বা তুমি বাউল গান পছন্দ করো মানে আমাকে পছন্দ করতে হবে? আমি এইরকম ধরনের ভোজপুরি উৎকট, এই নাচা গানা, এই ভয়ঙ্কর আওয়াজটাই পছন্দ করি। বেশ, ঠিক আছে, সম্পূর্ণ অধিকার আছে আইন অনুযায়ী। সেটা তোমার শোনার অধিকার আছে, কিন্তু আমার শুনতে না চাওয়ারও অধিকার আছে। তুমি শুনছো, ঠিক আছে, শোনো, এমন ভাবে শোনো যে তুমি 5 জন 10 জন যারা শুনতে চাও, নাচতে চাও, একটু পানাহার করতে চাও, তাদের জন্য ঠিক আছে। কিন্তু আরো 50টা লোক, 100টা লোক, 200টা লোক আছে হয়তো চারপাশ ঘিরে, যারা এগুলো চাইছে না। তারা শিবরাত্রিটা একটু অন্যভাবে উদযাপন করতে চাইছে। সেই শিবরাত্রির দিনই তারা হয়তো একটু সৎসঙ্গ করতে চাইছে, বা একটু ধ্যান করতে চাইছে, বা কিছু পড়াশোনা করতে চাইছে, একটু স্থির হতে চাইছে। তাদেরও তো একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। তাদের ফ্রিডমটাকে তছনছ করলে করা যাবে না। ঠাকুরের সময়তে খ্যামটা ছিল কিন্তু মাইক্রোফোন ছিল না। ঠাকুরের সময়তে খ্যামটা ছিল কিন্তু বক্স ছিল না, তাই না? এখন তো তাণ্ডবটা মানে এক ধরনের মানে অত্যাচার হয়ে গেছে, যারা তাণ্ডব চায় না তাদের জন্য, তাই না? সুতরাং সেই ব্যাপারেও আমার মনে হয় সবাইকে একটু সচেতন হতে হবে এবং এই ব্যাপারে একে অপরের সাথে একটু কমিউনিকেট করতে হবে, কোনো প্রতিক্রিয়া না করে করতে হবে। না হলে তথাকথিত হিন্দুত্ববাদের নাম করে আমরা কিন্তু হিন্দু দেবদেবীর প্রতি কোনো সুবিচার করছি না, তাদের কিন্তু আমরা অমর্যাদা করছি। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, শুনলাম, আমরা সকলে মুগ্ধ হলাম যে আমাদের উপমহাদেশে মহাদেব শিবের উপস্থিতি, অনিবার্য উপস্থিতি, সেই সঙ্গে তার 3টি যে চিত্র সেইটা নিয়ে আপনি আলোচনা করলেন, এবং আজকের যুগে শিবকে নিয়ে আমরা যে বিকৃতির জায়গায় পৌঁছেছি, তার প্রিন্সিপাল থেকে সরে যাচ্ছি, সেটা নিয়ে বললেন এবং কিছু সাজেশনও আমাদের দিয়েছেন। আমরা চাইবো দর্শক সাধারণ যারা শুনছেন তারা সেগুলো অন্তত নিজেদের মধ্যে কথা বলুন, একটা সচেতনতা তৈরি হোক, আমরা একটা সুন্দর পরিবেশ অন্তত গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে ফিরে আসছি মহারাজ। আজকে প্রথম আমি যে জিজ্ঞাসাটি পাঠ করব, আজকের অনুষ্ঠান সত্তাময় স্বভাব। আজকে প্রথম যিনি জিজ্ঞাসা পাঠিয়েছেন তিনি হচ্ছেন সুইট গার্ডেন। তিনি লিখেছেন মহারাজকে, কেন আমি এসেছি এই পৃথিবীতে, কি করে জানবো আমার উদ্দেশ্য, এই নিয়ে কিছু বললে উপকৃত হতাম। সুইট গার্ডেন মহারাজকে লিখেছেন। হ্যাঁ সুইট গার্ডেন, তোমাকে বলি যে অন্তর্মুখী হও। আবার বলছি অন্তর্মুখী হও, নিজেকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কেন এসেছো এবং তোমার জীবনের কি উদ্দেশ্য। নাহলে আমি তোমাকে বলতেই পারি, হাজার হাজার বছর ধরে বহু মহাপুরুষেরা বলেছেন, বহু শাস্ত্র বলেছে, তাও তুমি যখন জানতে চাইছো, তার মানে তোমার নিজের একটু অনুভূতি দরকার, তোমার নিজের একটু বোধ দরকার। এবার অন্তর্মুখী হওয়া মানে কি? মানে স্থির হয়ে নিজেকে একটু দেখো। আমরা সাধারণত আয়নার দিকে তাকাই, তখন কি আমরা নিজেকে দেখি? তখন আমরা যে চেহারাটা দেখি, সেই চেহারাটা দিনের অধিকাংশ সময় অন্য লোকে দেখছে। আমার সেইটা নিয়েই মাথা ব্যথা, অন্য লোকে আমাকে কেমন দেখছে, আমার মুখটা কেমন, আমার স্কিনটা কেমন, আমার চুলটা কেমন, আমার চোখটা কেমন, আমাকে সাইড থেকে বেশি ভাল লাগছে না সামনে থেকে বেশি ভাল লাগছে, আমাকে বেশি রোগা লাগছে না আমাকে মোটা লাগছে। আমি কিন্তু সারাদিন ধরে যখন বাইরে বাইরে ঘুরবো বা লোকের সাথে মিশবো, আমি কিন্তু এই সেটা দেখতে পাবো না। অর্থাৎ আমার এখানে ভালো মন্দের খুব একটা জায়গা নেই, কিন্তু অন্য লোকেরা দেখবে যে চেহারাটা, সেটাই আমি জাজ করার চেষ্টা করি আমি যখন আয়নাটা দেখছি।
সুতরাং আয়না দেখা মানে কিন্তু কখনোই নিজেকে দেখা নয়। আয়না দেখা মানে হচ্ছে আরেকজন আমাকে রূপবান বলছে, না রূপসী বলছে, না হ্যান্ডসাম বলছে, না রোগা বলছে, না মোটা বলছে, না লম্বা বলছে, না বেঁটে বলছে, সেটা দাঁড়িয়ে আছে তার উপরে। তাই জন্য আমরা আয়নায় যখন দেখছি তখন কিন্তু নিজেকে দেখছো না, আরেকজনের চোখ দিয়ে বা অন্য অনেকের চোখ দিয়ে তুমি নিজেকে মাপার চেষ্টা করছো, এবং সেই চোখগুলোতে যেন তুমি প্রিয় হয়ে উঠতে পারো, সেই চোখগুলো থেকে যেন তুমি প্রশংসা অর্জন করতে পারো, সেইটা তোমার সাধনা। সেই অনুযায়ী তুমি চুল আঁচড়াচ্ছ, বা সেই অনুযায়ী তুমি সাজছো, গুজছো, যা কিছু করছো সেই অনুযায়ী অন্য লোকের প্রীতি উৎপন্ন হলে তখন তোমার প্রীতি হচ্ছে। কেউ যদি তোমাকে দেখে বলে যে বাহ আজকে তোমাকে বেশ ফ্রেশ লাগছে, তখন তোমার ভালো লাগছে অন্য আরেকজনের চোখ দিয়ে। এই দেখাটা বন্ধ করো, এই দেখাটা কোনো গুরুত্ব দিও না। তুমি নিজের চোখ দিয়ে নিজের মনটাকে দেখো স্থির হয়ে। তোমার মুখ চোখ দেখার তোমার দরকার নেই, তুমি নিজের মনটাকে দেখো। কারণ তুমি দেখবে যে মনের এবং চিন্তার মধ্যে অনেক স্তর রয়েছে। যত তুমি দেখবে এবং নির্মোহ হয়ে দেখবে, নির্বিচারে দেখবে, তত আস্তে দেখবে ওই ওপরের স্তরগুলো ধীরে 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 সরে যাচ্ছে। যে আমাকে এইটা করতে হবে, আমাকে সেইটা করতে হবে, তারপর আমাকে জীবনের প্রতিষ্ঠা পেতে হবে, তারপর আমাকে ভালো পিতা হতে হবে, ভালো মাতা হতে হবে, ভালো বন্ধু হতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইসব হতে হবে হতে হবে হতে হবে স্তরগুলোকে পেরিয়ে যাও। কেন এগুলো হতে হবে? কেন এগুলো হতে হবে? এগুলো কেউ তোমায় বলে দিয়েছে? ছেলেবেলা থেকে একটা এক ধরনের গ্রুমিং হয়েছে তো তোমার, এগুলো তোমায় বলে দিয়েছে। এগুলো কোনোটাই তোমার জীবনের উদ্দেশ্য আসলে নয়। তাহলে এই হতে হবে হতে হবে পিছনে আরো যখন ডিপে যাবে তখন তুমি দেখবে যে মনের পারে প্রাণ, এবং প্রাণ খুব সরল, প্রাণের মধ্যে কোনো জটিলতা নেই। সে সরল মনে বলছে যে আনন্দ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই। আনন্দ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই। এই জন্যে তুমি এইখানে এসেছো তো শুধু তাই নয়, এত দূর অব্দি এসেছো এই খুঁজতে খুঁজতে, লক্ষ 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 জন্ম ধরে, লক্ষ লক্ষ জীবন চক্র ধরে তুমি আনন্দ খুঁজেছ, শান্তি খুঁজেছ, প্রেম খুঁজেছ, নিরাপত্তা খুঁজেছ। তাই জন্য তুমি আজকে এইখানে এসে পৌঁছিয়েছ, এবং এইটাই তোমার উদ্দেশ্য, যেটা তোমাকে প্রাণ বলছে। সমস্যাটার উদ্দেশ্য নিয়ে নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে এবারে যে তাহলে সেই উদ্দেশ্যে আমি পৌঁছাবো কি করে? তখন মানুষ কি ভুলটা করে, এতকাল ধরে যে আমরা ভুলটা করে আসছি, সেটা হচ্ছে আমরা বাইরের মধ্যে এই উদ্দেশ্যগুলোকে পুষ্টি করতে চাইছি, বহির জগতে, বহির ইন্দ্রিয় দিয়ে। আমরা ভাবছি আমরা যে ইন্দ্রিয়গুলো পেয়েছি, চোখ, কান, নাক, জিহ্বা, স্পর্শ, সবকিছু দিয়ে আমরা ভোগ করে করে আমরা বোধহয় বহির জগৎকে ভোগ করে বোধহয় আমরা সেই আনন্দ, সেই শান্তি, সেই প্রেম এবং সেই নিরাপত্তা পাব। কিন্তু এই ধারণাটা আমাদের ভুল, আর ভুল বলেই আমাদের একদিন ফিরে আসতে হয় এই আধ্যাত্মিক শিক্ষার পথে, এই ধর্ম শিক্ষার দিকে, সাধু সঙ্গ এবং সৎসঙ্গের আসরে ফিরে আসতে হয়, বোঝার জন্য যে না, জীবনের এই মূল উদ্দেশ্য, যেটা আমরা কিন্তু একটু নিজের দিকে তাকালেই বুঝতে পারবো, মূল যে চাহিদা, আমরা যে বলি না চাহিদা চাহিদা চাহিদা। আমার মনে আছে যে আমাদের এই যে আধুনিক পণ্যবাদের যে বিজ্ঞাপনের ভাষা, সে বিজ্ঞাপনের ভাষা এমনই যে আমাদের আলো লোভী করে। আমার বেশি লোভ হলে সেটা ভালো। যারা কোম্পানি, যারা ব্র্যান্ড, যারা জিনিস বিক্রি করবে, তারা চাইবে আমার অনেক অনেক লোভ তৈরি হোক। তাই জন্যে বেশ বোধহয় 20 বছর আগে কোন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের স্লোগান ছিল ইয়ে দিল মাঙ্গে মোর।
এই দিল অল্পে সন্তুষ্ট নয়। এইটা একবার শিবের কথা বলছিলাম, তিনি সামান্য বেলপাতা আর একটু দুধ বা গঙ্গা জলে সন্তুষ্ট। শিবকে এই কোম্পানি পছন্দ করবে না। না না, তা বললে হবে না। দুধ তাহলে কোন কোয়ালিটির দুধ? সেই 3টে টোন না 2টো টোন বলা, হ্যাঁ, আর ওরকম বেলপাতা বললেই তো হবে না, একটা সোনা দিয়ে বাঁধানো বেলপাতা করতে হবে। ওরা প্রোডাক্ট করতে চাইবে, শিবকে বোঝাবে যে তুমি কোন দেশে পড়ে আছো হে, আরো মোর চাও, আরো বেশি বেশি চাও, লোকে দেওয়ার জন্য প্রস্তুত, তুমি সকলে দেবাদিদেব মহাদেব, তোমাকে একদম বেস্ট কোয়ালিটি জিনিসপত্র দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কি চাও তুমি বলো, আরো বেশি বেশি চাও। এই কি কোনো ড্রাইভ নেই, কোনো অ্যাম্বিশন নেই। এ দিল মাঙ্গে মোর, এই পণ্যবাদী, এই জড়বাদ তোমাকে শেখাবে। আর সাধুদের মধ্যে একটা কথা আছে, ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের মধ্যে, মাংনে সে দিল ছোটা হতা হ্যায়। যদি একটু চাওয়া চায়, দাও 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 করে না, মন ছোট হয়, হৃদয় ছোট হয় তার। তাহলে প্রকৃত যে সাধু, সে কিছু চায় না। কার কাছ থেকে চায় না? এই বহির প্রকৃতির কাছ থেকে চায় না, অন্য মানুষের কাছ থেকে চায় না তো বটেই, এমনকি প্রকৃতির কাছ থেকেও। যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য, ক্ষুণ্ণবৃত্তির জন্য, হ্যাপি, যথেষ্ট। সে চায় তার অন্তর্জগতের কাছ থেকে, সে চায় জ্ঞানের চরমে পৌঁছতে, কারণ জানে সেখানেই আসল শান্তি, সেখানেই আনন্দ, সেখানেই প্রেম এবং সেখানেই নিরাপত্তা। সে জানে সেটা। তাই জন্য এটাই হচ্ছে পথ। এই যে তুমি জিজ্ঞাসা করেছো যে কেন আমি এসেছি এই পৃথিবীতে, এই মুহূর্তে সুইট গার্ডেন, এই জন্মতে তুমি কেন এসেছো? কারণ তোমার পূর্বজন্মে বাসনা ছিল, তাই তুমি এই শরীরটা নিয়েছো। কিন্তু এহ বাহ্য, আসল কথাটা কিন্তু তা নয়। এটা সত্য কথা, কিন্তু এটাই মূল নয়। মূল আন্ডার কারেন্ট হচ্ছে তোমার মধ্যে বাসনা থেকেছিল কেন? কেন গত জন্মে তোমার সব বাসনা শেষ হয়ে যায়নি? সেই জন্মে ধরো তুমি বিবাহ করেছিলে, কি উপার্জন করেছিলে, যা যা মানুষ চায়, ছেলে মেয়ে হয়েছিল, তাও তোমার বাসনা রয়ে গেছে কেন? কারণ অত কিছু হওয়ার পরেও কোনো একটা কারণে তুমি কিন্তু সম্পূর্ণ তৃপ্ত হতে পারোনি। কেন তৃপ্ত হতে পারোনি? কারণ তোমার প্রাণ লীন হয়নি। কেন লীন হয়নি? কারণ তুমি অন্তর্মুখী হওনি। কেন অন্তর্মুখী হওনি? কারণ তুমি আধ্যাত্মিক পথে চলোনি। তাই তুমি অন্তর্মুখী হয়ে নিজের মধ্যে নিজের মিলন ঘটাতে পারোনি। তাই অনেক কিছু পেয়েও তখনও তোমার দিল মাঙ্গে মোর করতে করতে তুমি শরীর ছেড়েছ, তোমার শরীরটা গেছে করে। এবার তুমি সুইট গার্ডেন হয়ে এসেছো। শুধু আপাত দৃষ্টিতে দেখতে গেলে ওই জন্মে তোমার প্রারব্ধ ছিল এবং বাসনা বাকি ছিল, তাই তুমি এসেছো। কিন্তু আরো গভীরে দেখতে গেলে এই চলছে তোমার আমার, এই জন্মের পর জন্মে, জন্মের পর জন্ম আমাদের চলছে। ওই বাসনার পিছনে ছুটে 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 চলছে। হাজার হাজার বার আমরা বিবাহ করছি, সন্তান হচ্ছে, বড় হচ্ছি, উপার্জন করছি, বাড়ি গাড়ি হচ্ছে, আবার তাই একই জিনিস রিপিট হয়ে যাচ্ছে। একটু চরিত্রগুলো পাল্টাচ্ছে, নামরূপটা পাল্টাচ্ছে, সুখ দুঃখগুলো পাল্টাচ্ছে, সংগ্রামগুলো পাল্টাচ্ছে, কিন্তু একই জিনিস রিপিটের পর রিপিট হয়ে যাচ্ছে। কারণ আমি এখনো ভেবে যাচ্ছি, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা না নিয়ে, বা পূর্ব অভিজ্ঞতাগুলো আমার মনেও নেই, তার ইমপ্রেশনস আছে, শিক্ষা না নিয়ে আমি এখনো ভেবে যাচ্ছি এইবার বোধহয় সবকিছু ঠিকঠাক ঠিকঠাক লাগবে, লেগে গিয়ে আমি একদম সেই চরম একটা জায়গায় পৌঁছবো, যখন আমি বলবো আমার আর কিছু পাওয়ার নেই। সেটা কিছুতেই হচ্ছে না। তাই জন্য বাহ্যিক থেকে ওই চাওয়াটা কমিয়ে মাংনে সে দিল ছোটা হতা হয়, অন্তর থেকে নিজের চাহিদার মুখটাকে তুমি অন্তরের দিকে ঘোরাও। সবটার রহস্যই রয়েছে অন্তর্মুখী হওয়া। নিজের মুখে নিজে দেখা শুরু করো। তাই জন্য পার্টিকুলারলি সবসময় ধ্যান করতে বসতে হবে তার কোনো মানে নেই। নিজেকে দেখাটা অভ্যেস করো। সম্পর্কের মধ্যে, যোগাযোগের মধ্যে দুঃখ পেলে কি সুখ পেলে কি আনন্দ পেলে কি শোক হলো, সবসময় নিজেকে দেখো যে কেন, কি হচ্ছে আমার,
কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কি চাইছি? কখনো এই প্রশ্নটা করতে নিজের কাছে ভুলো না যে আমি আসলে এই জীবন থেকে কি চাইছি। একটা কোনো উত্তরে সন্তুষ্ট হইও না। সেই উত্তরটাকে খুঁচিয়ে আরো ডিপে যাওয়ার চেষ্টা করো, আরো শিকড়ে যাওয়ার চেষ্টা করো। প্রকৃতিকে দেখো। আমরা তো প্রকৃতির থেকে আলাদা নই। আমরা তো প্রকৃতির মধ্যে। ভারতবর্ষের কালচারটা আমাদের শেখায় যে আমরা এই গোটা বিশ্ব প্রকৃতির মধ্যে আমরা একটা প্রকাশ মাত্র, আহামরি কিছু নই। সেমিটিক কালচার শেখায় যে প্রকৃতি অস্তিত্বই হচ্ছে শুধু মানুষের সেবা করার জন্য, মানুষের লোভ চরিতার্থ করার জন্য প্রকৃতি দিয়ে রেখেছে ভগবান বা গড। এটা সেমিটিক কনসেপ্ট। কারণ প্রকৃতির মধ্যে গাছপালা পশু পাখিদের মধ্যে সোল নেই, আত্মা নেই সেমিটিক কালচার অনুযায়ী। এমনকি সেমিটিক কালচার অনুযায়ী ওই কালচারের বাইরে, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি কিংবা ইসলাম বা জুডাইজমের বাইরে অন্য কারোরও সোল নেই। তারা যারা অবিশ্বাসী, তাদের কোনো সোল নেই বা আত্মা নেই। যদি তারা কনভার্ট হয়ে যায় তখন তাদের আত্মাটা এলো। অতএব যার আত্মা নেই তাকে নির্মমভাবে শেষ করতে পারো তুমি। তাকে একদম উপরে একদম মরুভূমি বানিয়ে দিতে পারো তুমি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নামে, শহর পত্তনের নামে, নগর পত্তনের নামে। ভারতের কালচার কিন্তু তা বলে না। ভারত পশু পাখি গাছপালা সবাইকে পুজো করে। আমাদের দেবদেবী ঘিরে থাকে আমাদের প্রকৃতির বিপুল ঐশ্বর্য। সবকিছুকে আমরা পুজো করি, মাটিকেও করি। তাহলে সেই প্রকৃতি তোমায় কি শেখাচ্ছে? বাহ্যিক প্রকৃতি শেখাচ্ছে যে কেউ কারো মানে গতিটা পশ্চাৎমুখী নয়, সবসময় অগ্রমুখী, সবসময় ঊর্ধ্বমুখী। গাছগুলো দেখো উপর দিকে উঠছে, ফুল দেখো ফুটে উঠছে, ফসল দেখো উপর দিকে উঠছে। সবাই নিজেকে পূর্ণ করতে চাইছে যার যেটুকু সামর্থ্য। একটা কুকুর বাচ্চা দেখো বড় হচ্ছে আস্তে আস্তে। তোমার নিজের জীবনটা দেখো, শিশু ছিলে, বড় হচ্ছ, সবসময় এগিয়ে যাচ্ছি, ঊর্ধ্বের দিকে যাচ্ছি। তেমন তোমার স্বভাবও তাই, তোমার জন্মের কারণও তাই, আরো ঊর্ধ্বতে যাওয়ার জন্য, আরো এগিয়ে যাওয়ার জন্য। কোন দিকে এগিয়ে যাবে? পূর্ণতার দিকে, জ্ঞানের দিকে, ঈশ্বরের দিকে। সুতরাং এই হলো আমার মীমাংসা। এইবারে তুমি অন্তর্মুখী হও, তাই তুমি এই মীমাংসা যথার্থতা নিজের মধ্যে অনুভব করতে পারবে। হ্যাঁ উমেশ। আমরা সুইট গার্ডেনের যে জিজ্ঞাসা রেখেছিলেন মহারাজের কাছে, তার মীমাংসা শুনলাম। সত্যি আমাদের জীবনে এই কথাগুলোই যোজনা হলে আমরা কোথায় যেতে পারি সেটাই অনুভব হলো। আজ অন্তর্মুখী হতে বলেছেন। অন্তর্মুখী মানে নিজেকে দেখা, মহারাজ আমাদের জানিয়েছেন। আমরা যেভাবে নিজেকে দেখি মানে আয়নায়, সেটা ঠিক নিজেকে দেখা না, এটা অন্যের চোখে আমি কেমন দেখতে হব বা অন্যের প্রীতি কিভাবে উৎপাদন করতে পারবো মহারাজ ধরিয়ে দিলেন আমাদের। সেইভাবে আমরা দেখি, কিন্তু আমরা সবসময় তো আয়নার সামনে থাকি না। এরপরে যখন আমরা বাইরে অন্যান্য ক্ষেত্রে থাকি তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। মহারাজ বলছেন এই যে আয়নাতে দেখা বা অন্যের চোখের জন্য নিজেকে উপযুক্ত করা, এটা বন্ধ করতে নিজের মনটাকে দেখতে বলছেন। এবং মনের চিন্তার নানা স্তর রয়েছে, সেই স্তরগুলো সম্পর্কে যখন আমরা জানতে পারবো, অন্তর্মুখী হব, নির্বিচারে দেখবো, নির্মোহভাবে দেখবো, তখন নানা স্তর যেগুলো রয়েছে সেগুলো সরে যাবে এবং আমরা আস্তে আস্তে একটা সত্তামুখী হব। মনের পাড়ে রয়েছে প্রাণ, মহারাজ ধরিয়ে দিয়েছেন আমাদের, এবং প্রাণ আমাদের বলছে আনন্দ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, এবং সেই জায়গায় পৌঁছানোর জন্যই এই জীবন। আমরা উদ্দেশ্যে পৌঁছাবো কি করে সেটাও মহারাজ খুব সহজে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা বহিরিন্দ্রিয়র যে ভোগ সেটাকেই মনে করছি চরম, এবং সেটা দিয়েই হয়তো আনন্দ শান্তি নিরাপত্তা খুঁজছি, কিন্তু সেটা দিয়ে পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না। তাই আমাদের সেই শেকড়ের দিকে ফিরতে হবে। জীবনের যে মূল চাহিদা নিজের দিকে তাকালেই সেটা বুঝতে পারা যায়। আমাদের অনেক লোভ আছে,
এবং লোকটা তৈরি করে দেওয়া হয়েছে, বিজ্ঞাপনের ভাষায় সেটা তৈরি করেছে, পণ্যবাদ সেটা তৈরি করেছে, দিল মাঙ্গে মোর মহারাজ বলছেন, সেইটা দিয়ে আমরা কিন্তু সাধুরা যেটা বলছেন যে চাইলে দিল ছোট হয়, মাংনে সে দিল ছোটা হতা হয়, বহির প্রকৃতির কাছে তুমি কিছু চেয়েও না, চাইলে অন্তর প্রকৃতিকে দেখো, অন্তর প্রকৃতির কাছে চাও, জ্ঞানের চরমে পৌঁছতে তারা আমাদের নির্দেশ দিচ্ছেন, শান্তির জন্য নিরাপত্তার আমাদের পথ নির্দেশ করছেন। তুমি এত জীবন কাটিয়েছো কিন্তু তুমি অন্তর্মুখী হওনি, তাই তোমার এই জীবন পুনরায় তুমি সুইট গার্ডেন বা আমরা সবাই হয়ে এসেছি, যাতে আমরা আবার সেই আধ্যাত্মিক পথে অন্তর্মুখী হয়ে সঠিক পথে চলতে পারি। এখন এই জীবনে হয়তো যেটা আর কিছু পাওয়ার নেই, এটা এরকম ভাবে যদি আমরা দেখি তাহলে হবে না। মহারাজ বলছেন যে অন্তর্মুখী হয়ে দেখাটা অভ্যাস করো, এবং সেই দেখাটা শুধুমাত্র অবসর সময়ে নয়, শোকে দুঃখে হর্ষে আনন্দে সবসময় নিজেকে দেখা এবং নিজেকে ক্রমাগত প্রশ্ন করে যাওয়া যে কি চাইছি। আমরা বিশ্ব প্রকৃতির থেকে আলাদা কিছু নেই, সেমেটিক যে ধর্ম তারা হয়তো বিশ্ব প্রকৃতিকে আলাদা করে দেখে এবং তারা মনে করে যে তাদের আলাদা সোল রয়েছে। আমরা সেভাবে দেখি না, আমরা প্রকৃতির মধ্যেও দেখি যে তারাও পূর্ণতার মধ্যে তাদের যে সামর্থ্য সেই দিয়ে চরমে পৌঁছতে চাইছে। সেইটাই জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি আমাদের জীবনে যোচনা হয় তাহলেই জীবন সার্থক, এবং সেই কথা মহারাজ আমাদের মনে করিয়ে দিলেন। আমার সঙ্গে রয়েছে সমকদা, মহারাজকে প্রণাম জানাই। এবার দ্বিতীয় জিজ্ঞাসার জন্য আমি সমকদাকে অনুরোধ করব। ধন্যবাদ উমেশ, ধন্যবাদ মহারাজ, খুব সুন্দর একটা মীমাংসা শুনলাম আমরা। পরের জিজ্ঞাসা মৌপিয়া সেনের। মৌপিয়া সেন জিজ্ঞাসা করেছেন, আমরা দুঃখ পেলে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকলেও তিনি দেখা দেন না কেন? নাকি অন্য কোনো সহৃদয় মানুষের রূপ ধরে আসে? এটি মহারাজ মৌপিয়া সেনের জিজ্ঞাসা। তোমার ছবিটা আটকে গেছে সমক, তোমার কথাও শোনা যাচ্ছে না, বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমার ছবিটা একটু আটকে গিয়েছিল। হ্যাঁ, হয়তো মনে হচ্ছে কানেকশনে কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে খুব লো কানেকশন দেখাচ্ছে এখানে। যাই হোক, হ্যাঁ পেয়েছি তোমার জিজ্ঞাসাটা, মৌপিয়া সেনের জিজ্ঞাসাটা। তার আগে আমি দর্শকদের বলে দিই যে আপনারা অনেকেই জিজ্ঞাসা রাখছেন কমেন্টস বক্সে, কিন্তু আজকে যারা জিজ্ঞাসা রাখছেন, যারা নতুন তাদের বলি, তারা আজকে এক্ষুনি তার নিয়ে আলোচনা আপনারা শোনার আশা করবেন না। সেগুলো সব কিছু লিখে রাখা হয় জিজ্ঞাসাগুলো, এবং যখন সময় হয়, অর্থাৎ আরও আগের অনেক জিজ্ঞাসা পেন্ডিং হয়ে আছে, সুতরাং সেগুলো সব কিছু উত্তর দিয়ে যখন সময় হয় তখন আমরা এই জিজ্ঞাসাগুলোর আলোচনা করতে পারি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে 3 মাস 4 মাস 5 মাস সময় লেগে যায়। লাইভে যারা জিজ্ঞাসা করেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়, পরবর্তীকালে রেকর্ডিং যারা দেখে জিজ্ঞাসা রাখেন তাদেরটা নেওয়া হয়, যারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন, ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞাসা করেন, বা বিভিন্নভাবে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন, সেগুলো সবই আমরা লিখে রাখি, কিন্তু ক্রম অনুযায়ী, এবং ক্রম অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। একমাত্র কমেন্ট বক্সে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে ডাইরেক্টলি সেইটা নিয়ে যদি কেউ কোনো কনফিউশন বা কোনো ক্ল্যারিটি বা কোনো পরিষ্কার বা স্বচ্ছ ধারণা করানোর জন্য কিছু জিজ্ঞাসা করেন, তখন তাৎক্ষণিকভাবে অল্প করে সেই কথাগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া হয়। অর্থাৎ আজকে যেমন যারা কি ধ্যান নিয়ে জিজ্ঞাসা করছেন, কিংবা আরো অনেকে মঙ্গললাল মেঘরাজ জিজ্ঞাসা করেছেন তন্ত্র সাধনা নিয়ে, তো তাদেরকে বলি অপেক্ষা করতে হবে, এবং হয়তো 2-3 মাস পরে এই জিজ্ঞাসাগুলোর মীমাংসা করা যাবে, লিখে রাখা থাকবে সেগুলো। এবার মৌপিয়া সেন, তোমাকে বলি যে প্রথমত, আমরা দুঃখ পেলে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকলেও তিনি সাড়া দেন না কেন, এই আমরাটা কারা? তুমি ছাড়া আর কে? তুমি আমরা বলতে আর কাদেরকে তুমি যুক্ত করছো? আমরা, সুতরাং এই প্রথমত ভগবানের সাথে সম্পর্কটা তোমার আমির, আমরা আর নয়। আবার সেই ভুলটা করো না যেটা অন্যান্য সম্প্রদায় যে ভুলটা করে, যেখানে পুরো একটা গোটা সম্প্রদায়, একটা গোটা জনজাতির একটাই ভগবান নির্ণয় হয়ে যায়। এই ভুলটা করো না। সুতরাং আমরা আরেকজনের কি হয় নিয়ে মাথা ঘামিও না। সে তার মতন করে সে ভগবানের পথে এগোবে। আরো একজনের কি হয় নিয়ে মাথা ঘামিও না, সেও তার মতন করে এগোবে। ধরা যাক তুমি একটা পাঠচক্রে বসে আছো, সেই পাঠচক্রে হয়তো 7 জন আছে,
7 জনই হাহাকার করছে এখনো তাকে দেখতে, কিন্তু তার মানে আমরা সবাই কেউই তাকে দেখতে পাচ্ছি না, আমরা এত দুঃখ পেয়ে তাকে ডাকছি। এটা ধরে নিও না, এটা কারণ প্রত্যেকের ধরন চলা এবং তার সাধনা পথ প্রকরণ আলাদা, এইটা খেয়াল রাখো। প্রথমত আমরা বলো না এই ক্ষেত্রে। নম্বর কথা হচ্ছে যে শুধু দুঃখ পেলে কেন ব্যাকুল হয়ে ভগবানকে ডাকো? কেন সুখ পেলে তাকে ডাকো না? কেন আমার ধরো যখন কোনো ভালো খবর কাউকে দেওয়ার থাকে, সবচেয়ে প্রিয়জনকে তো সেই খবরটাকে দিতে ইচ্ছে করে। তুমি খুব আনন্দ পেয়েছো কোনো একটা ঘটনায় বা কোনো একটা কারণে, সে আনন্দটার সময় তোমার ভগবানকে জানাতে ইচ্ছে করে না? বা যখন তুমি শান্তিতে আছো তখন জানাতে ইচ্ছে করে না? তাহলে একমাত্র তুমি এমার্জেন্সির জন্য ভগবানকে তো রেখে দিয়েছো, তাই না? যে দুঃখ পেলে তাকে ডাকবো, আশঙ্কায় হলে তাকে ডাকবো, কিছুটা খারাপ হতে পারে ভেবে তখন তাকে ডাকবো। প্রিয়জন বাইরে গেছে, রাত হচ্ছে এখনো ফিরছে না, তখন তাকে ডাকবো, পরীক্ষার আগে তাকে ডাকবো। হ্যাঁ, সুতরাং এরকম ধরনের কন্ডিশনাল যখন তুমি রেখে দিয়েছো, তখন তুমি তো সেই কন্ডিশনস গুলোই পূরণ হতে চাইছে। আসলে তুমি তো ভগবানকে দেখতে চাইছো না, তুমি চাইছো দুঃখ তিনি মুছে দেবেন। নিশ্চয় মুছে, যদি অন্তর থেকে ডাকো তাকে। তুমি চাইছো যে যেন বড় রকমের কোনো একটা রোগ ব্যাধি না হয়, হয়তো হচ্ছে না। তুমি হয়তো চাইছো যে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যেন বড় রকমের একটা কোনো মানে খারাপ খবর না থাকে, হয়তো সে সুস্থ হয়ে গেল আস্তে আস্তে। সুতরাং তোমার ডাকার যে কোনো ফল তুমি পাচ্ছ না তা তো নয়, কারণ দুঃখ তো তুমি পাচ্ছ না এই কারণে যে তুমি তাকে দেখতে পাওনি বলে। তো জাগতিক কোনো কারণে দুঃখ পাচ্ছ তুমি, কারণ সেই কারণে যদি দুঃখ হতো তাহলে সেটা উল্লেখ করতে। তাকে না পেয়ে ব্যাকুল হয়ে তখন তাকে ডাকছি দুঃখ পেয়ে, তিনি কেন দেখা দিচ্ছেন না? যেরকম দুঃখ ঠাকুর রামকৃষ্ণ পেতেন, সেরকম হলে আলাদা কথা ছিল, তাই না? সুতরাং তিনি অপেক্ষা করছেন তোমার ঠাকুর, যে কবে তোমার ডাকাটা কন্ডিশন বর্জিত হবে, কবে শর্ত বর্জিত হবে, কবে নিঃস্বার্থ হবে, স্বার্থহীন হবে, তিনি অপেক্ষা করছেন। এটা খেয়াল রাখতে হবে যে ভগবানকে আর থেরাপি বলে মনে করো না। তোমার ঠাকুর তোমার থেরাপি নন, যে আমি যদি তাকে ডাকি তখন আমি মনে শান্তি পাবো। খুব দুঃখ পেলে তাকে ডাকলে আমি তখন আমার দুঃখ থাকবে না, খুব কষ্টের মধ্যে তাকে ডাকলে আমার আর কষ্ট থাকবে না। আমার সারাটা মানে আমার কেউ নেই, আমি একা একা আছি, আমার সারাটা সন্ধে কিছু করার নেই, তাহলে চাই একটু ঠাকুরকে বরং ডাকি, তাই না? আমার টাইম পাস করার জন্য, আমার সময়টাকে ভরাট করার জন্য আমি তাকে ডাকছি। তার একটা ভালো দিক হচ্ছে একটা অভ্যেস তৈরি হচ্ছে ভালো, কিন্তু তখনও সেই ব্যাকুলতা বা সেই আন্তরিকতা আসেনি, তখন তিনি তোমার সবচেয়ে বেশি প্রিয়জন হননি। সবচেয়ে বেশি প্রিয়জন হয়ে উঠুন, তারপর তার সাথে তার জন্য তার কাছ থেকে জবাবদিহির তার পরে চাইবে। জবাবদিহির একটা অধিকার তৈরি করতে হয়, সে অধিকারটাকে তৈরি হোক। আর সহৃদয় ব্যক্তির মধ্যে দিয়ে তিনি আসেন কেন? হৃদয়হীন ব্যক্তির মধ্যে দিয়েও তো তিনি আসতে পারেন। ছোটবেলায় আমাদের মা বাবারা মাঝে মাঝে তো আমাদের প্রতি কঠোর হন, মাঝে মাঝে আমাদের তো খুব শাসন করেন। তারা কেন? আমাদের ভালোবেসে, আমাদের ভালোর জন্য। শুধুই কি সহৃদয় হয়ে আর খুব স্নেহ আর খুব কোলে আদর করে টেনে নেওয়া শুধু এটাই করেন? মাঝে মাঝে তো কানমুলেও দেন, মাঝে তো বকুনি দিয়ে একদম ঘর থেকে বেরোনো বন্ধ করে দেন, মাঝে মাঝে তো না খেতে দিয়ে নানা রকম শাস্তি দেন। কেন? আমাদের ভালোর জন্য তো। সুতরাং মাঝে মাঝে হৃদয়হীন ব্যক্তি হিসেবে আসতে পারে তোমার কাছে। শুধু সহৃদয়ের সময় ঠাকুর, শুধু দুঃখ পেলে ঠাকুর, শুধু ভালো ভালো সময় ঠাকুর, শুধু হাসি আনন্দ গান সেটাই ঠাকুর, দুঃখ কষ্ট বেদনা সেখানে ঠাকুর নেই। এই যে কম্পার্টমেন্টালাইজ করছো, এইটাকে করা বন্ধ করো। ঠাকুর সর্বত্র, এইটা হওয়ার চেষ্টা করো। 3 নম্বর কথা হচ্ছে নিজেকে জিজ্ঞাসা করো, ধরো তুমি তাকে খুব ডাকছো আর তিনি এলেন, তারপর তোমার একটা ইগো স্যাটিসফ্যাকশন হবে, তাই না? যে তোমার এতদিন ধরে ডাকার একটা তুমি সুফল পেলে, তোমার একটা অ্যাচিভমেন্ট হবে। সেটা শুধু একটা অনেক দিন ধরে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার মতন।
আর কি হবে? তাকে দেখে কি তার কাছ থেকে তুমি বিশেষ কিছু জানবে? তার সাথে কি একাত্ম হতে চাইবে? তার জন্য কি পুরো জীবন উৎসর্গিত করবে? তুমি কি করবে তখন? কিছু ভেবেছো? কিছু ভাবনি, শুধু তাকে একবার দেখতে চাও। তাহলে মন্দিরেই তো আছে ঠাকুর, তাহলে প্যান্ডেলেই তো ঠাকুর আছে, তাহলে তোমার ঠাকুর ঘরেও তো ঠাকুর আছে। তাহলে সেই দেখা আর তোমার ডেকে 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 তোমার চোখ বন্ধ করে দেখার মধ্যে পার্থক্যটা কি? কিছুই নয়, ইগোর পার্থক্য। অর্থাৎ আমি কনসেন্ট্রেট করে তাকে ডেকেছি, তা ফল পেয়েছি। এই যে ইগো, এই ইগোর পার্থক্য। 3 নম্বর কথা মনে রেখো তুমি, যেটা আমাদের গুরু মহারাজ খুব জোর দিয়ে বলতেন, ভিজুয়ালাইজেশন নয়, রিয়েলাইজেশন। বোধে বোধ, প্রত্যক্ষ সাক্ষাৎকার আর ভিজুয়ালাইজেশন। আমি একটা রূপ ক্রমাগত দেখতে চাইছি, আজ্ঞা চক্রে কিংবা হৃদচক্রে আমি ক্রমাগত প্রজেক্ট করছি একটা রূপ। ফাইনালি সেই রূপটা আমি দেখতে পাচ্ছি সূক্ষ্মতে চোখ বন্ধ করলে। এটা শুধুমাত্র একটা মনের একটা সাইকোলজিক্যাল একটা সিদ্ধি মাত্র, আর কিচ্ছু না। এটা একটা কনসেন্ট্রেশনের আউটকাম, একটা নিবিড় মনঃসংযোগের ফল এটা। তার মানেই যে ঈশ্বর দর্শন একেবারেই নয়। গোটা বিশ্বে যত তোমার এই যোগা এবং মেডিটেশনের যত ওয়ার্কশপ চলছে, এরা ভিজুয়ালাইজেশনকে মেডিটেশন বলে। অর্থাৎ কোনো কিছু একটা মনে মনে প্রজেক্ট করা, সেটা একটা জ্যোতি হতে পারে, সেটা একটা প্রতীক হতে পারে, সেটা একটা লিঙ্গ হতে পারে, সেটা একটা ওঙ্কার হতে পারে, কিছু একটা প্রজেক্ট করা। আর তা না হলে সমুদ্র তট হতে পারে, সূর্যোদয় হতে পারে, সূর্যাস্ত হতে পারে, সন্ধ্যা চাঁদ হতে পারে, কিছু একটা সুন্দর কোনো রূপকে প্রজেক্ট করা। অনেক দিন ধরে, কয়েক ঘন্টা ধরে লড়ে টড়ে, তারপরে অনেক চেষ্টা করে যখন সেটা চোখ বন্ধ করলে অনায়াসে দেখতে পাচ্ছে, তখন মনে করে এই হচ্ছে মেডিটেশন আর এই হচ্ছে স্পিরিচুয়ালিটি। কেন সেটা নয়? কারণ দেখা যায় তারপরে সে একই রকম হতাশ, সে একই রকম বিষণ্ণ, সে একই রকম দিশাহীন, সে একই রকম ক্রোধী, সে একই কারণে ঝগড়া করে, সে তুচ্ছ তুচ্ছ কারণের লোকের সাথে মনোমালিন্য হয়, সে একই কারণে লোভী। অর্থাৎ তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সে চোখ বন্ধ করলেই পাহাড় দেখতে পাচ্ছে। তার মধ্যে ক্ষমা, ধৈর্য, প্রেম, প্রীতি, বন্ধুত্ব, বাৎসল্য কিছুই জাগেনি, কিন্তু চোখ বন্ধ করলে যদি দেখতে পাচ্ছে। তাই জন্য এটা ঈশ্বর দর্শন নয়, এটা শুধু মনের একাগ্রতার একটা ফল, একটা রেজাল্ট। তাকে দেখতে পাওয়া নিয়ে খুব বেশি মাথা ঘামিও না, তাকে বোধ করো, বোধের দিকে এগো। সবসময় সেটা খেয়াল রাখবে তুমি। তাকে একটা থেরাপি মনে করো না। ঈশ্বরের কোনো একটা রূপ, যা তোমার ইষ্ট রূপ হতে পারে, যে ইষ্ট রূপটা তুমি তোমার মতন করে বেছে নিও না। তোমার সদ্গুরু যে ইষ্টরূপ তোমাকে দিয়েছেন বা দেবেন বা দিচ্ছেন, সেই ইষ্টরূপকে সামনে রাখো তোমার ধ্যানের একাগ্রতার জন্য। ইষ্ট মানে যা কিছু তোমার পক্ষে ভালো, শুভ, অনিষ্টকর নয়। এবং মনে রেখো, ইষ্ট দর্শন মানেই কিন্তু ঈশ্বর দর্শন নয়। ইষ্ট হচ্ছে ঈশ্বরের একটি রূপ তোমার ব্যক্তিগত যাত্রাপথের সুবিধের জন্য। যখন ইষ্টরূপ তোমার দর্শন হচ্ছে, তখন একটা অবস্থায় তুমি পৌঁছলে, ভালো ভালো অবস্থায় তুমি পৌঁছলে, যোগের পথে বা ভক্তির পথে। তারপরে ইষ্টের সাথে একাকার হয়ে যাওয়া, ফাইনালি আমার অহং যেখানে লয় হবে, শেষে গিয়ে আমার অহং যেখানে লীন হয়ে যাবে, সেখানেই আমার চরম পুরুষার্থ, সেখানেই আমার চরম মুক্তি, সেখানেই আমার আনন্দ, সেখানেই আমার মোক্ষ। তাকেই বলে সমাধি। সব শেষে গিয়ে এক হয়ে গেল। আর সেটাই প্রকৃত ঈশ্বর দর্শন। তারপরে যদি জীবন থাকে, শরীর থাকে,
তখন যেভাবে তুমি জগৎকে দেখবে সেটাই তুমি ইষ্টরূপে দেখবে সেই জগৎকে। যা দর্শন তোমার হয়েছে, তোমার পুরো জগৎই দেখবে সে একই দর্শন, সে একই দৃশ্য, সে একই তত্ত্ব, সে ঈশ্বরেরই প্রকাশ। এই সমস্ত কিছু, একটা ঘাসের কণা থেকে শুরু করে একটা জলের বুদবুদ থেকে শুরু করে প্রতিটি মানুষ, প্রতিটি জীবজন্তু, তোমার অতি বড় শত্রুও তারই রূপ তুমি দেখবে। এই হচ্ছে আসল ঈশ্বর দর্শন। ভিজুয়ালাইজেশন নিয়ে মাথা ঘামিও না, আর কন্ডিশনাল করো না। যদি তাকে দেখতেই চাও কোনোদিন ভক্তির গভীরে, তাহলে তার সাথে প্রীতি সম্পর্ক তৈরি করো, যেন তিনি তোমার পিতা, তিনি তোমার মাতা, তিনি তোমার সব কিছু। এবং তুমি দুঃখ পাও না পাও, সুখ পাও না পাও, আনন্দ পাও না পাও, তুমি একা থাকো কি 10 জনের সাথে থাকো, তোমার জীবনে চরম দুরাগ্রহ নামুক কি না নামুক, তুমি ধনী হও কি গরিব হও, তার সাথে তোমার কোনো, তোমার ইষ্টের সাথে তোমার সম্পর্কে কোনো সমানের সম্বন্ধ নেই। তোমার যে তার দিকে এগোনো, তাকে চাওয়া, এইসব কোনো কন্ডিশন নেই। যেদিন তুমি দুঃখ পাবে না সেদিন তুমি তাকে ডাকবে, এটা হলেও দরকার নেই, বা যেদিন তুমি দুঃখ পাবে সেদিন তুমি তাকে ডাকবে, এটাও একটা কন্ডিশন। যখন আমরা প্রকৃতই কাউকে অন্তর থেকে ভালোবাসি, তখন তার সাথে এরকম কোনো কন্ডিশন থাকে না যে দুঃখের দিন তাকে বেশি ডাকবো বা তার কথা বেশি ভাববো। হয়তো দুঃখের সময় তাকে বেশি মনে পড়ে, বা সুখের দিন, আনন্দের দিন, তখন তাকে ভুলে যাব। কেন ভুলে যাব? কারণ আমার যুক্তি আমাকে বলছে তিনি আমাকে এখন ভালো রেখেছেন, তাই। আর দুঃখের দিন কেন তাকে বেশি মনে পড়বে? কারণ তার প্রতি আমার একটা অভিযোগ আছে যে তিনি আমায় কেন ভালো রাখছেন না, এবং আমি চাইছি তিনি দেখা দিয়ে আমাকে বোঝান যে দেখো মৌপিয়া, এই কারণে, হ্যাঁ, কিছু মনে করো না। এরকম ধরনের আমার একটা ভেতর নাটক তৈরি হচ্ছে তাকে নিয়ে। অতএব এইসব ছেলে মানুষই ভাবগুলো বিসর্জন দিয়ে নিজের মধ্যে অন্তর্মুখী হয়ে তাকে খোঁজো। হ্যাঁ, এবারে সমক। হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ মহারাজ, খুবই সুন্দর এবং যথার্থ। মৌপিয়া সেনের জিজ্ঞাসার উত্তরে আপনি আমাদের প্রথমত সবাইকে একটু শব্দ চয়নে সতর্ক থাকতে বলেছেন। এক্ষেত্রে এই প্রসঙ্গে আমরা কথাটি একটু ভুল। ভগবানের সাথে আমাদের সম্পর্কটা আসলে আমার ব্যক্তিগত, সেটি প্রথমত সেইটি আপনি আমাদের সতর্ক করে দিয়েছেন। এবং দ্বিতীয়ত, শুধুমাত্র দুঃখ পেলেই ভগবানকে ডাকা নিয়েও আপনি আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন। ভগবানকে আমাদের ডাকাটা সত্যি কন্ডিশনাল বা কোনো রকম শর্ত আরোপ করে করাটা বোধহয় ঠিক নয়। আমরা ভগবানকে পাইনি বলে বা জানিনি বলে আমাদের ব্যাকুলতা থাকাটা বেশি প্রয়োজন। সমস্ত হৃদয় দিয়ে ভগবানকে মন প্রাণ দিয়ে চাইতে পারলে সেই ব্যাকুলতাটাই কাম্য, বেশি বেশি কাম্য। সেখানে সুখ দুঃখ বা হাসি কান্নার মতো শর্ত থাকলে সেটা বরং সঠিকভাবে কাম্য নয় বা সেটা ঠিক নয়। গুরু মহারাজের কথা আপনি স্মরণ করিয়ে দিয়েছেন। গুরু মহারাজ বলেছিলেন যে ভিজুয়ালাইজেশন সম্পর্কে, ধ্যানের সময় বা যোগের সময় ভিজুয়ালাইজেশনের সম্পর্কে গুরু মহারাজ বলেছিলেন যে এটা খুব ভালো কনসেন্ট্রেশন থাকলে বা প্রজেকশন বা একাগ্রতার একটি ফল মাত্র। মানে সেটা ঠিক, আমরা যদি ঈশ্বর দর্শন বলে সেটাকে ভুল করাটা ঠিক হবে না। বোধে বোধ হলেই তবেই ঈশ্বর দর্শনের সঠিক পরিণতি বা সঠিক সার্থকতা। ঈশ্বর বা ভগবানকে আমরা একটা থেরাপি হিসেবে ব্যবহার করলে বা থেরাপিউটিক নেচার হিসেবে দেখলে সেটা একটা বড় ভুল হবে। সব শেষে আপনি মৌপিয়া সেনের জিজ্ঞাসার উত্তরে জানিয়েছেন যে সদ্গুরুর নির্দেশ মতো ইষ্টের সাধনা করলেই একমাত্র আমাদের চরম মুক্তি, চরম পুরুষার্থ বা চরম মোক্ষ বা অন্তিম সমাধি বা চরম সমাধি। এইটুকুই মহারাজ। ধন্যবাদ জানাই সমগ্র তোমাকে। মহারাজের মীমাংসা তুমি ব্যাখ্যা করলে খুব সুন্দরভাবে। আজকের যে সৎসঙ্গ অনুষ্ঠান সত্তাময় স্বভাব, যে জিজ্ঞাসাটির ভিত্তিতে মূলত
সেটি মহারাজকে লিখেছিলেন মলয় দে। তিনি লিখেছেন, প্রণাম মহারাজ, আপনি স্বভাবের উত্তরণের কথা বলেন। এই স্বভাবের উত্তরণ ধ্যান জপ ছাড়া আর কি কি চর্চা আছে? সেই স্বভাবের উত্তরণ কি বিশেষ স্বভাবে পরিণত হয়, নাকি সেই স্বভাবের বৈচিত্র্য থাকে? মলয় দে মহারাজকে জানিয়েছেন। ধন্যবাদ উমেশ, এবং ধন্যবাদ মলয়বাবু আপনাকে। প্রথমত আপনি নিজের মধ্যে আপনি ভেবে দেখুন যে স্বভাবের উত্তরণ বা স্বভাবের গতি বা স্বভাবের যাত্রা, এসব কথাগুলো আমরা বলি। স্বভাব কি? সাধারণ মানুষ আমরা যখন স্বভাব শব্দটা বলি তখন আমরা খুবই ব্যবহার করি শব্দটা, যে এর শান্ত স্বভাব, ওর একটু চঞ্চল স্বভাব, এর দুষ্ট স্বভাব বা দুষ্টমতি, এরকম ভাবে আমরা ব্যবহার করি। অর্থাৎ আমরা আপাত বাইরের কিছু তার আচার আচরণ ব্যবহার দিয়ে তার একটা স্বভাব নির্ণয় করি, সেটা আমরা ব্যবহার করি। সেটা ঠিক আছে, সেটা একদিক দিয়ে। কিন্তু যখন আমরা আধ্যাত্মিক আলোচনার ক্ষেত্রে বা আমরা যোগের ক্ষেত্রে যখন আমরা স্বভাব বলি, তখন সেটাকে একটু ভেঙে দেখতে হবে। স্বভাব, এবং এই স্বভাব নিজস্ব যে ভাব, এই ভাবকে অবলম্বন করে তার পথ, চলার পথ, তার যে ধর্মের পথ, তার ভাবকে অবলম্বন করে। শুধুমাত্র সে চাকরি করবে না ব্যবসা করবে না অঙ্ক নিয়ে পড়বে না বাংলা নিয়ে পড়বে, এই দিকে যে একটা স্বভাব নির্ণয়, সেটা বাহ্যিক। কিন্তু যখন সে সাধনা করবে, যখন সে ঈশ্বরের পথে এগোবে, তখন যে তার স্বভাব, সেটা সবচেয়ে ভালো সদ্গুরুই চিহ্নিত করতে পারেন। আর কোনো মানুষ যদি অন্তর্মুখী হয়, সে নিজেও কিছুটা বুঝতে পারে। যেমন ধরা যাক বিজয়কৃষ্ণ গোস্বামীর মতন অত মহাজ্ঞানী একজন মানুষ, তিনি কিন্তু ব্রাহ্ম সমাজে যুক্ত হয়ে ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে উঠেছিলেন, এবং তিনি একেবারেই এই ঠাকুর দেব দেবী এগুলো মানতেন না। তার মতো মানুষ ফুল স্যুট বুট পরে ব্রাহ্ম সমাজে বেদান্তের ওপরে লেকচার দিতেন। আর তিনি খুব ভালো বলতে পারেন, তার আধ্যাত্মিক কনসেপশন খুব ভালো, এই অবধি তিনি বুঝতেই পারছেন, খুব জনপ্রিয় হচ্ছেন, তার লেকচার শুনতে ভালো লাগতো সবার, তার ভাষার উপরে দখল, তার কণ্ঠস্বর, তার বলা, তার বোঝানো সবই সুন্দর। কিন্তু এখন জহুরি কেমন গয়না চেনে বা অলংকার চেনেন বা হীরা চেনে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমাকে তো এই রূপে আমি ঠিক মানাচ্ছে না দেখছি। আমি তো দেখছি তোমার জটা জুটো, তোমার লম্বা দাড়ি, তোমার গলায় মালা, তুমি নাচছো গাইছো মহানন্দে, গোস্বামী পরিবার। তো বিজয়কৃষ্ণ গোস্বামী তখন হয়তো মানতে পারতেন না কথাটা, কিন্তু যখন ঠাকুরের সামনে যখন নাম গান শুরু হয়ে যেত, তখন তিনিও থাকতে পারতেন না, তিনি উঠে নাচতে আরম্ভ করতেন। আর ঠাকুর খুব আনন্দ পেতেন, কারণ ঠাকুর দেখছেন এই ওর স্বভাবে আসছে ও। সুতরাং স্বভাব শব্দটাকে অতটা হালকাভাবে নেবেন না। স্বভাব অত সহজ নয় বোঝা। বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো মানুষ যেখানে পারেননি, পরবর্তীকালে আপনারা সবাই জানেন তার একদম রীতিমতো নিজের একটা সম্প্রদায় গড়ে উঠেছিল তার, প্রচুর নাম গান হতো এবং প্রচুর দেবদেবীদের কথা তিনি বলতেন, এবং সবিকল্প সমাধি অবধি তার যাত্রা হয়েছিল ওই শরীরেই। তিনি ব্রাহ্ম সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কেশবচন্দ্র সেনের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাই, তার মধ্যে যে ভক্তিভাব, সেই ভক্তিভাব জেগে গেল ঠাকুর রামকৃষ্ণের স্পর্শে। অনেক সময় কিছু বলতেও হয় না, মহাপুরুষকে বলতেও হয় না যে তুই এইটা ভুল করছিস, তুই ওই পথে যা, বলতেই হয় না, তার স্পর্শেই আমরা পাল্টাতে আরম্ভ করি, অর্থাৎ আমাদের মূল স্বভাবে আসতে আরম্ভ করি। তখন আমরা বুঝতে পারি অভাবটা কোথায়। সদ্গুরু মানে হচ্ছে আমার সামনে একটা আয়না,
আয়নার সামনে যখন আমরা বসি তখন আমরা বুঝতে পারি আমাদের অভাবটা কোথায়। কি দিয়ে বুঝতে পারি? স্বভাব দিয়ে বুঝতে পারি। তা ঠাকুর দেখুন এসব একটা পরিবেশ তৈরি করতেন। বিজয়কৃষ্ণ গোস্বামী এলেই আলোচনা, ব্রহ্ম আলোচনা কি কালী আলোচনা এসব ছেড়ে একটু পরে গান 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 শুরু করতেন। বা যারা কীর্তন করতে পারেন, ত্রৈলোক্য যারা ছিলেন ভালো গান করতে পারেন, এমনকি নরেন্দ্রনাথ দত্ত কাউকে না কাউকে বলতেন গান শুরু কর, গান কর দেখি। কেন? মনে মনে তিনি হাসছেন, মনে মনে তিনি জানেন বিজয়কৃষ্ণ গোস্বামী এখানে এসেছে, ওকে চেনাতে হবে ওর পথ। মুখে না বলে এই যে অসাধারণ যে কলা, ঠাকুরের শিক্ষার কলা, তাই জন্য মলয়বাবু স্বভাব শব্দটা খুব হালকাভাবে নেবেন না। প্রথমত নিজের সাধন স্বভাবটা জানা, জ্ঞানের পথ, ভক্তির পথ, যোগের পথ, তন্ত্রের পথ, কোনটা পথ? কোনটা? স্বভাব। আর সেই স্বভাবই স্বধর্ম, সেটাই স্বধর্ম। আর সেই স্বধর্ম আমাকে পালন করতে হবে। স্বধর্ম নিধনং শ্রেয়, পরাধর্ম ভয়াবহ। অন্য কারো ধর্ম অনুসরণ করলে বা নকল করলে চলবে না। ওটা নিজে নিজে না পারলে গুরুর কাছ থেকে জানতে হয়, বুঝতে হয়। এত দেব দেবী রয়েছে কেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে? এত রকমের উপাসনা পদ্ধতি, এত সম্প্রদায়, এত গোষ্ঠী, এত মত পথ কেন রয়েছে? কারণ স্বভাবের বৈচিত্র্য। এই যে আপনি জিজ্ঞাসা করেছেন, সেই স্বভাবের উত্তরণ কি বিশেষ স্বভাবে পরিণত হয়? বিশেষ স্বভাব দিয়েই তো শুরু হয়। কিসে পরিণত হয় সে কথায় পরে আসছি। সবার স্বভাবটাই তো বিশেষ। দুজন যোগের মানুষও একরকম স্বভাব নয়। দুজন পাশাপাশি, দুজনেরই ধ্যানের স্বভাব, তাও একরকম স্বভাব নয় তারা। এবং একরকমের উপলব্ধিও নয়, একরকমের অনুভূতিও নয়। কারোর হয়তো ঘন ঘন দর্শন হয়, আরেকজনের হয় না। তার মানে এ বেশি অ্যাডভান্সড আর এ পিছিয়ে আছে এমন কোনো গল্প নেই এর মধ্যে। দুজন দু রকমের স্বভাব, দু রকমের আধার, দু রকমের কন্টেইনার। প্রকৃতি তো নিত্য নতুন আমাদের বৈচিত্র্যই শেখাচ্ছে। ফুলে ফলে, গাছপালায়, মরশুমে, আকাশে। হ্যাঁ, আমাদের কানেকশন কেটে গিয়েছিল, যার জন্য আমাদের থামতে হয়েছিল। ফুলে ফলে মাটিতে সর্বত্র তো আমরা বৈচিত্র্যই তো দেখি। তাই যে মানুষ এই জীবকুলের মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী, তার মধ্যে অনন্ত বৈচিত্র্য তো থাকবেই। এবং সে আবার বহু জন্মান্তরের মধ্যে দিয়ে এসেছে। তার মধ্যে নানা রকমের পশু পাখির সংস্কার অলরেডি রয়েছে। তাই জন্য মানুষের মধ্যে বৈচিত্র্য আরো থাকবে। পশুদের মধ্যে, পাখিদের মধ্যে বৈচিত্র্য আছে, কিন্তু তার একটা লিমিট আছে, তাদের বাউন্ডারি আছে। মানুষের কোনো বাউন্ডারি নেই। এটাই তো মানুষের সম্ভাবনা। স্বভাবের কোনো বাউন্ডারি নেই। তাই জন্য প্রথম কথা হলো যে স্বভাব কথাটা আপনি তুলেছেন, স্বভাবের উত্তরণের কথাটা তুলেছেন। এই স্বভাব সেটাই যাকে অবলম্বন করে আমি আমার সত্তার দিকে এগোবো। আমি আমার স্বভাবে থাকলেই হবে না, ওই থাকাটার কোনো মানে হয় না। আমি এগোচ্ছি কিনা, আমার একটা গোল আছে কিনা, আমার একটা উদ্দেশ্য আছে কিনা, এটাই সবচেয়ে বড় কথা। আমি জীবনে পূর্ণতা সাধন করছি কিনা, আমি জ্ঞানের পথে এগোচ্ছি কিনা, আমি সমাধির দিকে এগোচ্ছি কিনা, আমি ঈশ্বর দর্শনের দিকে এগোচ্ছি কিনা। এই আলাদা আলাদা শব্দ বলছি কেন বলুন তো? আলাদা আলাদা স্বভাব বলে। ভক্ত একরকম ভাবে বলবে, কবে ভগবত দর্শন হবে। যোগী আরেকরকম ভাবে বলবে, কবে সমাধি হবে। জ্ঞানী আরেকরকম ভাবে বলবে, কবে ব্রহ্মজ্ঞান হবে।
তান্ত্রিক আরেক রকম ভাবে বলবে, কবে ইষ্ট দর্শন হবে, নানা রকম ভাবে বলবেন। বাউল আরেক রকম ভাবে বলবে, কবে সেই মনের মানুষকে পাবো। একই কথাই, কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় বলছে, একই উদ্দেশ্য ভিন্ন ভিন্ন ভাষায় বলছে। স্বাভাবিকভাবে যে সমাজে যে যে গতি, সাধনার যে গতি, সে গতিতেও বৈচিত্র্য থাকবে। সদ্গুরু হয়তো একই রকম ইনস্ট্রাকশনস দিচ্ছেন তার কয়েকজন শিষ্যকে, কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশনস নিয়ে প্রতিটি শিষ্যের অভিজ্ঞতার চলাটা আলাদা হবে। সেটা একমাত্র সদ্গুরুই জানেন, সেটা কখনো আরেকজনের সাথে মিলবে না। তাই না কখনো কোনো সদ্গুরু একজন শিষ্যকে ধরে আরেকজনের সাথে কম্পেয়ার করাবেন না, যেটা আমরা করি। আমরা ছেলে মেয়েদের বলি, দেখ তোর বন্ধু কত ভালো রেজাল্ট করলো, তোর কি অবস্থা, কম্পেয়ার করি। কিন্তু কখনো কোনো সদ্গুরু কখনো শিষ্যকে বলবে না, দেখ তোর ওই গুরু ভাইটি তোর থেকে এত দূরে গেল, ওর প্রতিদিন রাত্রিবেলা দর্শন হয়, এ কথা বলবেন না। কারণ জানে এর গতিতে আছে। একেই বলবেন, তোর কাছ থেকে আমি আরো বেশি আশা করছি, আরো ডুব দে, আরো সাধনা কর। আরেকজনের সাথে তুলনা করবেন না, কারণ তিনি জানেন স্বভাবের বৈচিত্র্য আছে। হয়তো একই রকমের মানে ভাব, মূলে হয়তো দুজনেই হয়তো ভক্তি ভাব ধরা যায়। এমনও হতে পারে দুজনের একই মন্ত্র, কিন্তু তবু দুজনের অনুভূতি, অভিজ্ঞতা, উপলব্ধি, চলা ভিন্ন ভিন্ন, স্বতন্ত্র। প্রতি মুহূর্তে আমরা একে অপরের থেকে ভিন্ন। এই ভিন্নতাকে পূজা করেছে ভারতবর্ষ, এই বৈচিত্র্যকে মাথায় নিয়ে থেকেছে ভারতবর্ষ। আর এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য। এবং এইখানেই ভারতের যে ধর্মের যে বিরাট রান্নাঘর, এই ভারতবর্ষ, সেটা পৃথিবীর অন্যান্য যে ধর্মমত থেকে সম্পূর্ণ আলাদা। তারা ভুঁই ফোঁড়, তারা শিশু, তারা কিন্ডার গার্ডেনও নয় ভারতের এই সংস্কৃতি বা ঐতিহ্যের কাছে। এইটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি লিখেছেন যে ধ্যান জপ ছাড়া আর কি কি চর্চা আছে। সবটাই তো চর্চা। একজন মানুষ যখন প্রথম তার ঈশ্বর কথায় আগ্রহ তৈরি হলো, ওই তো চর্চা শুরু হয়ে গেল তার। সে তখন কাউকে হয়তো পাচ্ছে না, পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে হয়তো সে তখন ঠাকুরের কথা শুনতে চাইছে, আলোচনা চাইছে। সেটাও তার একটা চর্চা, সে অভিজ্ঞতাটাও তার একটা চর্চা। কিন্তু মূল সিরিয়াস চর্চা শুরু হয়ে যায় যখন তার জীবনে সাধু সঙ্গ শুরু হয়। সাধুর কাছে যখন আমরা যাই, দর্শন, স্পর্শন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, এইটার উপর জোর দেওয়া হয়েছে। প্রথমে দর্শন, হয়তো তার সাথে কোনো কথা বলাই গেল না, এমনকি দূর থেকে তাকে দেখা হলো, তার কাছে হয়তো যাওয়া হলো না, তাকে প্রণাম করা হলো না, তবু ওই যে দর্শন। তিনি যদি সাধু হন, তিনি যদি ঈশ্বর চিন্তা নিয়ে সর্বক্ষণ বুঁদ হয়ে থাকেন, তবে তার দর্শনে আমার মঙ্গল। কারণ তার সেই যে উপস্থিতি, তার সেই যে চেহারা, সেটা আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি, আর ইতিবাচক শক্তি আমার মধ্যে প্রেরণ করেছে। কোথাও আমার মধ্যে আগ্রহটা আরো জাগিয়ে দিয়েছে। তাই না দর্শনকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, শুধুমাত্র দর্শন। আর সেটা শুধুমাত্র দেখা নয়, দর্শন আর দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আমি আগে এই কথা আলোচনা করেছি। আমরা মন্দিরে বিগ্রহ দেখতে যাই না, আমরা মন্দিরে বিগ্রহ দর্শন করতে যাই। এমনকি আমরা প্যান্ডেলেও কখনো বিগ্রহ দেখতে যাই না। যারা বাঙালিরা যে একটু যারা শব্দ নিয়ে সচেতন, তারা কখনো বলেন না যে আমি গুরুর সাথে দেখা করে এলাম, তিনি বলেন গুরুকে দর্শন করে এলাম। তাহলে সেই দর্শনটা কি? যে দর্শনের মধ্যে একটা চাহিদা আছে যে আমাকে আরো ঊর্ধ্বমুখী করো। শুধু দেখা নয়, যে দর্শনের মধ্যে একটা সম্ভাবনা আছে, যা দেখে আমার জীবন দর্শন পাল্টাবে বা আমার জীবন দর্শন তৈরি হবে, তাই হচ্ছে দর্শন। এটা শুধু স্থূল চোখে দেখা নয়, এটা একটা প্রার্থনা। এটা আমি আর তাকে কি দেখব, তিনি আমাকে দেখছেন এবং আমি কৃপার পাত্র হয়েছি কিনা তার জন্য অপেক্ষা করছেন।
ঠাকুরের কাছে যখন আমরা যাচ্ছি, শিবলিঙ্গ যখন দেখছি বা দর্শন করতে যাচ্ছি, দর্শন সেটা। তাই জন্য এই দর্শনটা হচ্ছে সেই রকম ধরনের দর্শন, শুধু গিয়ে একবার দেখে এলাম ফটোগ্রাফ দেখার মতন কিন্তু নয়, দর্শন করে এলাম। এবং তিনিও আমাকে দেখলেন, তিনিও আমাকে দর্শন করলেন। স্পর্শন, তারপর দর্শন, স্পর্শন। তাকে স্পর্শন করে যখন প্রণাম করছি, তখন তার যে সৎ শক্তি, তা আমার অসৎ এই স্বভাবের মধ্যে ঢুকে আমাকে সেই সত্যের দিকে অনুপ্রাণিত করছে। তার মধ্যে বিশাল একটা এনার্জি ফিল্ড কাজ করছে। তারপর হচ্ছে শ্রবণ। এটাও শোনা নয়। আমরা হয়তো ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা ভিডিও চলছে, একটু শুনে নিলাম, একটু গান আমরা শুনলাম, বা একটা আলোচনা বা একটা ইন্টারভিউ বা একটা ঠাট্টা ইয়ার্কি জোকস আমরা শুনলাম। কিন্তু আমরা সাধুর কাছে গিয়ে, গুরুর কাছে গিয়ে তার সামনে যখন বসছি, তখন আমরা শ্রবণ করছি। মন প্রাণ এক করে, আমার সমস্ত জীবনের শক্তিকে একত্র করে আমি শ্রবণ করছি, আমি গ্রহণ করছি। যেন আমি এক নারী, যে নারী বীজ গ্রহণ করছে নিজের মধ্যে, প্রেগনেন্ট হওয়ার জন্য, অন্তঃসত্ত্বা হওয়ার জন্য। তো আমার মধ্যে নতুন ভাব, আমার মধ্যে যে একটা মহাভাব ঈশ্বরের প্রতি জাগরণের জন্য আমি নিজেকে ভরাট করতে চাইছি, তার বীজ আমি গ্রহণ করার জন্য আমি শ্রবণ করছি। আর শ্রবণ করলেই শেষ হয়ে গেল না, তারপরে মনন, সেটাকে ফিরে 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 ভাবছি। যারা প্রকৃত জিজ্ঞাসু, যারা প্রকৃত সাধক, তারা শুধুমাত্র গুরুর কাছ থেকে কোনো আলোচনা বা সৎসঙ্গ প্রবচন শুনে তারপরে গিয়ে সবকিছু ভুলে যায় না। চুপচাপ মনের মধ্যে সেগুলো চলতে দেয়। সঙ্গে সঙ্গে অন্য বিষয় নিয়ে সে আর ভজভজ করে না, বা বন্ধু বান্ধবদের সাথে ঠাট্টা ইয়ার্কির মধ্যে জড়িয়ে পড়ে না। কাজে রক্ষা করতে চায় গোপনে যেটা পেয়েছে। সব কটা শব্দ সে মনে রাখবার চেষ্টা করবে না, কিন্তু তার যে মূল যে ভাবটা যে পেয়েছে, যে শক্তিটা যে পেয়েছে, সেটাকে যে গোপনে লালন করে। এই কথাগুলো এই জন্যই বলছি, এগুলো কিন্তু কোনো ধ্যান জপ আলাদা করে পার্টিকুলারলি ধ্যান জপ সকাল সন্ধ্যে করছে কিনা এটা কোনো তার মধ্যে কিন্তু নেই, কিন্তু এটা একটা সাধনা, কিন্তু শাস্ত্রেই উল্লেখ করা আছে। করে তারপর নিদিধ্যাসন। নিদিধ্যাসন মানে সেই শোনাটার মধ্যে যে একটা, বা সেই শ্রবণে তার যে শক্তিটা, সেই শক্তিটাকে নিজের মধ্যে ধারণ করে, মনন করে, তারপর নিজেকে দেহ বুদ্ধিকে অতিক্রম করে ব্রহ্মধ্যানে লিপ্ত হওয়া, তারপর বুধ হয়ে থাকা, সেটা নেই যতক্ষণ দ্বারা সম্ভব। শুধু এইটাও একটা, মানে এটাও কেন, এটাই পথ। এর মধ্যে ধ্যান জপ, এই লাস্টে যেমন নিদিধ্যাসনের পরে আমরা ধ্যানের কথা বললাম। আর ধ্যান জপ ছাড়া হতে হবে কেন? কোনো কিছু ছাড়া হতে হবে কেন? এটা কোনো একটা প্রেসক্রিপশন তো নয়, এটা একটা জীবনের যাত্রা। জীবনে কোনোদিন ঈশ্বর চিন্তা করেইনি, জীবনে কোনোদিন ঈশ্বরকে নিয়ে কোনো আগ্রহ নেই, এমন লোক তো ধ্যান করে। ঠাকুর ঘরে বসে করে না, সিন্দুক খুলে করে। মানে একটা তন্ময়তা। প্রচন্ড কেরিয়ারিস্ট ছেলে, এক্সামিনেশনে একদম টপার হতে চায়, সেও তার যে একাগ্রতা, তন্ময়তা, বড় বড় যোগীকে হার মানিয়ে দেবে। ধ্যান মানে তো তন্ময়তা। যার যেদিকে রুচি তার সেদিকে তন্ময়তা। কি একজন ভালো খেলোয়াড় হতে চায়, হয়তো ভালো দাবা খেলোয়াড় হতে চায়, সে ঘন্টার পর ঘন্টা, কোনো বন্ধু বান্ধব দরকার নেই, একা একা সেই দাবা নিয়ে বসে আছে, তার যে তন্ময়তা। সব ধ্যানের অভিজ্ঞতা তো সবাইরই আছে। একজন সাহিত্যিক
তিনি যখন নতুন উপন্যাসে হাত দিচ্ছেন, সেটা তিনি ভাবছেন, লিখছেন, কাটছেন, ভাবছেন, তার যে তন্ময়তা, তখন পুরো জগৎ তার কাছে শূন্য। সুতরাং জীবনে আসল জায়গাটা যখন আমরা পেয়ে যাই, তখনই তো আসল ধ্যানটা শুরু হয়। আলাদা করে ধ্যানে আমি বসলাম কি বসলাম না চেয়ে বড় কথা, ধ্যানময়তা, তার স্বভাব যদি যোগের স্বভাব হয়, তাহলে শুধু সে তিনি সকাল সন্ধ্যে বা রাত্রিবেলা মাঝে মাঝে ধ্যানে বসে পড়বেন তাই নয়, তার সমস্ত কাজের মধ্যে একটা ধ্যানময়তা থাকবে। এটাই তো তার স্বভাব। সমস্ত কাজের মধ্যে দেখবেন আপনি, যারা খুব জপ ধ্যান করে, তারা যখন কাজ করে, তখন সে কাজটা দেখতে কত সুন্দর। সামান্য কাজ যখন করে তারা, হয়তো তিনি রান্না করছেন, বা হয়তো তিনি কিছু গোছাচ্ছেন, হয়তো কিছু পরিষ্কার করছেন, হয়তো তিনি বই পড়ছেন, হয়তো তিনি মোবাইলে কাউকে একটা টেক্সট মেসেজ করছেন, যাই করুন না কেন, তার কাজের মধ্যে একটা সৌন্দর্য আছে। কেন? তার মধ্যে একটা ধ্যানময়তা আছে, অগোছালো ভাবে করছেন না। আর তিনি যেন কখনোই তার হায়ার পারপাসের থেকে যেন বিযুক্ত নন। তার যে জীবনের যে উদ্দেশ্য, তার যে চলা, তার থেকে তিনি যেন কখনোই আলাদা নন। শুধু ওইটা নিয়ে আমাদের বেশি ভাবতে হবে না যে ধ্যান জপ ছাড়া, ধ্যান জপ নিয়ে, সবকিছু নিয়েই তো ঈশ্বর। আমি সবকিছুর মধ্যে আমি ঈশ্বরকে খুঁজবো, ধ্যান জপেরটা ছাড়া। এইরকম ধরনের কম্পার্টমেন্টালাইজ ব্যাপারটা করা বন্ধ করে দিন। ধ্যান জপ সবাই করে, জেনে বা না জেনে, আধ্যাত্মিক পথে হোক বা জাগতিক পথে হোক, জড়ে হোক চেতনে হোক। একটা হাঁস কি মানে সাংঘাতিকভাবে কনসেন্ট্রেট করে একটা মাছ ধরার জন্য জলের মধ্যে, তাই না? একটা টিকটিকি দেয়ালের মধ্যে কি সাংঘাতিক কনসেন্ট্রেট করে একটা পোকা ধরার জন্য। এটা প্রকৃতির মধ্যে নিহিত। আলাদা করে যোগীদের কি নতুন কিছু করতে হচ্ছে নাকি? যা কিছু কোনোদিন সে করেনি, যা কিছু প্রকৃতিতে নেই। ইনফ্যাক্ট প্রকৃতির মধ্যে আমরা পশু প্রাণীদের মধ্যে চঞ্চলতা কমই দেখি। সিংহ অচঞ্চল, স্থির, রাশভারী। বাঘও যখন কাউকে টার্গেট করে কতক্ষণ স্থির হয়ে থাকে। স্থিরতার শিক্ষা ইনফ্যাক্ট বেশিরভাগ পশু পাখির মধ্যেই রয়েছে। মানুষই বেশি চঞ্চল হয়ে পড়ে, তাই মানুষকে আলাদা করে একটুখানি বসে নিয়ম করে, প্রাণায়াম করে, জপ করে নিজের মনকে একটা একমুখী করা, কন্ট্রোল করা, স্থির করা, অনেক কিছু তাকে কাণ্ড করতে হয়, এক্সারসাইজ করতে হয়, অনেক মানসিক ব্যায়াম করতে হয় তাকে। তাহলে এবার তার স্বভাব যখন যত সত্তার দিকে এগোয়, যে সত্তাময় স্বভাব, এই যে বললাম, সত্তার চরিত্র কি, ওটা তো মুখে বলা যায় না। ধরে নেওয়া যাক, শাস্ত্রে বলছে আকাশের মতন। কিন্তু যখন কারো জ্ঞান লাভ হয়ে গেল, জ্ঞানের যখন চরম স্থিতিতে সে পৌঁছালো, তখন কি সে আকাশের মতন থাকবে? সেখানেও নানা রকম বৈচিত্র্য আছে। ডিপেন্ড করছে মহামায়া বা জগৎ সংসার বা যোগমায়া তাকে দিয়ে কি ভূমিকা পালন করাবেন, তার কেমন অবস্থান হবে। তাই জন্যে ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে শাস্ত্রে আছে জড়বৎ, বালকবৎ, পিশাচবৎ, উন্মাদবৎ, নানা রকম ঈশ্বর দর্শনের লক্ষণ। এই বধগুলো কিন্তু এক ধরনের স্বভাবের আউটওয়ার্ড প্রকাশ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে, আমরা বালকবধ ভাবটা দেখেছি বেশি। আবার পিশাচবধ আমরা দেখেছি কখনো কখনো বামা খাবার মধ্যে। আবার দ্রষ্টাবধ বা জড়বধ, স্থির হয়ে আছেন একদম, যেন পুরো শরীরটা জড়, মৃত, কিন্তু সদা তিনি চেতনায় জাগ্রত। ত্রৈলঙ্গ স্বামীর মধ্যে দেখেছি। আবার এইসব কোনো ক্যাটেগরির মধ্যেই আমরা হয়তো বিবেকানন্দকে ফেলতে পারবো না, কারণ তিনি একদম দুর্বার গতিতে তিনি সারা পৃথিবী পরিক্রমা করছেন আর সেই যুগকে জাগাচ্ছেন। কিন্তু যখন তিনি নিজের সাথে নিজে, তখন তিনি শিবের মতন স্থির, অচঞ্চল, একটা উজ্জ্বল শিখা যেন জল জল করছে। শ্রী অরবিন্দের ভাব এই যে, কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু আলাদা, এক রকমের নয়।
এমন নয় যে স্বভাব গিয়ে লয় হয়ে গিয়ে একদম সবাই একই রকম হয়ে আছেন। চৈতন্যদেবও যেমন হয়ে আছেন, বুদ্ধও তেমন হয়ে আছেন, যিশুও তেমন হয়ে আছেন, তা কিন্তু নয়। প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা। এই আলাদা নিরূপণ হচ্ছে কি দিয়ে? তাদের কোনো ইচ্ছা দিয়ে নয়, বা তাদের আগেকার মুডের সাথে এটার যে কোনো সম্পর্ক থাকবে তাও নয়। এটা তাঁর যা রোল, তাঁর যা ভূমিকা, বুদ্ধের যে ভূমিকা সেই যুগে, সে অনুযায়ী তার ভঙ্গি, এটা তিনি চুজ করেননি, এটা মহামায়া রেখে দিয়েছেন তার জন্য। যিশুর যে ভূমিকা, চৈতন্যদেবের যে ভূমিকা, রামকৃষ্ণের যে ভূমিকা, শিরিডি সাইবাবার যে ভূমিকা, লালন ফকিরের যে ভূমিকা, প্রত্যেকের ভূমিকাটা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন স্তরে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, স্থান, কাল, পাত্র। সেখানেও বৈচিত্র্য, অর্থাৎ জ্ঞানের যে প্রকাশ, সমাধির যে প্রকাশ, তারপরে যে ভক্তির যে প্রকাশ, সেখানেও কত বৈচিত্র্য, অনন্ত বৈচিত্র্য। কোনো ফর্মুলা নেই। আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি, পরের বারে মহামায়া সব ফর্মুলা উল্টে দেবে আমাদের। আমাদের বুদ্ধি দিয়ে জগৎ চলবে না। হ্যাঁ, দুর্ভাগ্য, আমাদের দুঃখিত যে বারবার কানেকশন কেটে যাচ্ছে, এখনো খুব ক্ষীণ কানেকশন হয়ে আছে। যাই হোক, হ্যাঁ, তাই বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা না করে আমাদের নিজেদের স্বভাবটাকে বুঝে একটা প্রথমে আমাদের শনাক্ত করতে হবে যে যাই আমরা করি না কেন, চাকরি করি কি, ব্যবসা করি কি, বিবাহ করি কি না করি, যাই করি না কেন, আমাদের মধ্যে কোনো অভাব বোধ আছে কি না। অভাব বোধের পর থেকেই আমরা একটা ভাব নেওয়ার চেষ্টা করি, ধর্মভাব, আধ্যাত্মিক ভাব। আর তখন আমাদের জীবনে প্রশ্নটা আসে, গুরুকরণের প্রশ্নটা আসে, আর গুরু তখন আমাদের চিনিয়ে দেন স্বভাব। সেই স্বভাব থেকে আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক ভাবটি, সেটা ভক্তির হতে পারে, সেটা ধ্যানের হতে পারে, যোগের হতে পারে, শক্তির হতে পারে, তন্ত্রের হতে পারে, সেই ভাবটি পুষ্ট হতে আরম্ভ করে স্বভাব থেকে। করতে 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 সেটা একসময় মহাভাবের দিকে চলে যায়। সেই মহাভাব, ধরা যাক শ্রী রাধিকার মহাভাব ছিল কৃষ্ণের প্রতি, বা মহাভাব হয়েছিল কৃষ্ণের প্রতি। আবার শ্রী চৈতন্যদেবের মধ্যে আমরা মহাভাব দেখি, এবং তিনি হা কৃষ্ণ করে রাধা ভাবে একদম চরমে গিয়েছিলেন। তবু অবিকল সেটাই কি শ্রী রাধিকা ছিলেন? সে আলাদা। শ্রী চৈতন্যদেবের একটা মহাপ্রকাশ ছিল, আবার শ্রী রাধিকার তার নিজস্ব প্রকাশ ছিল। ঠাকুররা, রামকৃষ্ণ পর্যন্ত রাধাভাবে সাধনা করেছিলেন, সেটা কেমন ছিল? আলাদা। সুতরাং মহাভাবেরও নানা রকমের প্রকাশের বৈচিত্র্য আছে, কারণ এই বৈচিত্র্যতেই আনন্দ, এই বৈচিত্র্যতেই কৃষ্ণের বাঁশি বাজে। আমরা যখনই একই রকম কিছু করতে যাই, সবাই মিলে আমারটাই ঠিক, আমারটাই পথ, আমারটাই সর্বজন গ্রাহ্য বলে, তখন বাঁশি বন্ধ হয়ে যায়, বেসুরো হয়ে যায়। এই বৈচিত্র্যের চরম প্রকাশের মধ্যেই সেই বাঁশিটা বাজে। জ্ঞানের প্রকাশও যখন হয়, তার নানা রকম অগুন্তি অনন্ত তার রূপ থাকতে পারে। এই বালকবধ, পিশাচবধ, উন্মাদবধ, জড়বধ, শান্তবধ, দ্রষ্টাবধ ইত্যাদি ছাড়া এর বাইরে যে কোনো, এটা যেটা কোনো ফর্মুলা তাও নয়। শাস্ত্রে এগুলো উল্লেখ আছে, ঠাকুর এগুলো বলতেন, কিন্তু এর বাইরেও আরো অনন্ত অনন্ত বধ তিনি হতে পারেন, আর অনন্ত অনন্ত স্মৃতির প্রকাশ তিনি দেখাতে পারেন। সেই ভাব নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের পক্ষে বাঞ্ছনীয়। আজকে প্রায় 9:30 বাজতে চললো, আজকে আর জিজ্ঞাসা নেওয়া যাবে না। হ্যাঁ, উমেশ। মহারাজকে প্রণাম জানাই। আজকের এই সত্যময় স্বভাবের মীমাংসা আমরা মুগ্ধ হয়ে, তন্ময় হয়ে শুনছিলাম। মলয়বাবু জিজ্ঞেস করেছিলেন স্বভাবের উত্তরণ নিয়ে নানা দিক। মহারাজ প্রথমেই আমাদের আজকে জানিয়েছেন আধ্যাত্মিক
আলোচনায় আমরা স্বভাবকে নিয়ে আলোচনা করি, যেভাবে যোগে বা আধ্যাত্মিক আলোচনায় স্বভাব অর্থাৎ নিজস্ব ভাবকে অবলম্বন করে চলার পথ, ধর্মের পথে, এই কথা আমরা ব্যবহার করি। সাধনা ঈশ্বরের পথে এগোলে স্বভাব কিভাবে রূপান্তরিত হবে বা তার কলা কি, সেটা একমাত্র সদ্গুরু চিনতে পারেন এবং তিনি চিনিয়ে দেন বা পরিচয় করিয়ে দেন। এই প্রসঙ্গে দুটি চমৎকার উদাহরণ মহারাজ এনেছেন ঠাকুরের সমসাময়িক যারা ব্রাহ্মধর্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী, যিনি সেই ব্রাহ্মধর্মের একজন কেউকেটা একজন লিডার হয়ে উঠেছিলেন। ঠাকুর তাকে তার নাম গান উৎসাহিত করেছিলেন তাকে, এবং পরবর্তীকালে তিনি সেই দিকেই তার স্বভাবকে চিনতে পারেন এবং সেই দিকে অগ্রসর হন। এবং কেশব সেন তার ভক্তিভাব ঠাকুর জাগিয়েছিলেন, মহারাজ আমাদের আবার মনে করালেন। সদ্গুরু মানে মহারাজ বলেছেন আয়না, যিনি আমাদের স্বভাব কোথায় এবং আমাদের সেইটা বুঝিয়ে দেন। মলয়বাবু মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে সাধন স্বভাব কেমন হবে, তো মহারাজ বলেছেন যে সেটা ঠিক হালকা বিষয় নয়। জ্ঞান, যোগ, ভক্তি কোনটা স্বভাব, সেই স্বভাবই আমাদের স্বধর্ম, এবং স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতার সেই উক্তি, এবং সেই উক্তির যে প্রাসঙ্গিকতা সেইটা মহারাজ আমাদের জানিয়েছেন। বিশেষ স্বভাব দিয়ে শুরু হয়, হয়তো এরকম একটি আশ্রমে দুজন পাশাপাশি ব্রহ্মচারী বসবাস থাকেন আর কি, তারা একই স্বভাবের নয়, তাদের নির্দেশ একই হলেও তাদের স্বভাব কিন্তু আলাদা, এবং দুজন আলাদা কন্টেনার। মহারাজ আরো সহজভাবে বলেছেন আমাদের। প্রকৃতিতেও সেটা, জীবকুলেও দেখা যায়, এবং মানব সমাজে তো সে অনন্ত বৈচিত্র্য রয়েছে। স্বভাব সেটাই যাকে অবলম্বন করে আমরা সত্তার দিকে এগোবো। এরপরে মহারাজ আরো একটু এগিয়েছেন, আমি এগোচ্ছি কিনা, আমার উদ্দেশ্য আছে কিনা, এটাই বড় কথা, এবং সেই উদ্দেশ্য সচেতন হলেই তখন স্বভাবের। এবং মহারাজ ভক্তি, যোগ, জ্ঞান, তন্ত্র, বাউল এবং তারা কি তার জন্য টার্মস ব্যবহার করেন সেইটা আমাদের জানিয়েছেন। সদ্গুরু একই রকম প্রেসক্রিপশন বা ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটা হয়তো হয়ে থাকে কখনো কখনো, কিন্তু তার চলার যে পরিণতি সেইটা কিন্তু আলাদা হয়, সেটাও তিনি লক্ষ্য রাখেন। প্রতি মুহূর্তে আমরা ভিন্নতার পূজা করে এসেছি, আমাদের দেশ মহারাজ মনে করিয়েছেন, এবং ভারতবর্ষ সেখানে শ্রেষ্ঠ। অন্যান্য যে ধর্মমত বা অন্যান্য যে সভ্যতা, তারা যে এখনো কেজি স্তরে আছে, তারা যে বৈচিত্র্যের কথা এখনো ধরতে পারেনি, বুঝতে পারেনি, সেইটা আরেকবার মহারাজ আমাদের জানিয়েছেন। আমাদের এখানে মলয়বাবু বলেছেন যে কি কি চর্চা আছে এটা নিয়ে। মহারাজ বলেছেন যখনই সে ঠাকুরের কথা শুনতে চাইছে তখন থেকে চর্চা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু মূল শুরুটা হয় যখন সাধু সঙ্গ, সৎসঙ্গ হয়। এবং মহারাজ সেই শাস্ত্রের যে স্পেসিফিক জায়গা সেটা বলেছেন, দর্শন, স্পর্শন, শ্রবণ, মনন, নিধিধ্যাসন। দর্শন মানে দেখা, দর্শন এক নয়। আগেও নানাভাবে মহারাজ আমাদের বুঝিয়েছেন, আজকেও বলেছেন যে দর্শন আমাদের জীবন দর্শন তৈরি করে দেয়। আমরা যখন মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করি, আশ্রমে গিয়ে সাধু মহাত্মার কাছে গিয়ে তাকে দেখি, সেইটা দর্শন। তারপর স্পর্শন মানে আমরা প্রণাম করে সেই যে পজিটিভ শক্তি, তার থেকে শক্তি নিই, সৎশক্তিতে অনুপ্রাণিত হই। শ্রবণ এবং যেমন দর্শন দেখা এক নয়, তুমি শ্রবণ শোনা নয়, মন প্রাণ জীবন এক করে যে শোনা। এবং মহারাজ একটা উপমা দিয়েছেন যে নারী যেভাবে করে গর্ভে ধারণ করে, সেই ভাবে মনন মানে আমরা যেটা শ্রবণ করে এলাম সেইটা ভাবছি এবং তার মূল ভাবটা গোপনে লালন করছি। এবং নিধিধ্যাসন, শ্রবণের শক্তি নিজের মধ্যে ধারণ করে ব্রহ্মজ্ঞানে বুধ হয়ে থাকা। এই শাস্ত্রের নবব্যাখ্যা একেবারে সরল প্রাঞ্জল ভাষায় মহারাজ আমাদের শুনিয়েছেন। মলয়বাবু জিজ্ঞেস করেছিলেন যে ধ্যান জপ ছাড়া হয় না বা হবে কি না ইত্যাদি। মহারাজ বলেছেন সব নিয়েই জীবনের যাত্রা, ধ্যান জপ ছাড়া তো আর কিছু না। ঈশ্বরের প্রতি আগ্রহ নেই, তারাও তো ধ্যান করেন, তন্ময়তা থাকে। ভালো যিনি অঙ্ক করেন বা যিনি টাকা পয়সা গোনেন, তিনিও সেই তন্ময় হয়ে থাকেন। মহারাজ উদাহরণ দিয়েছেন যে ধ্যানময়তা থাকলে তার
যে কাজ, তার কাজের সৌন্দর্য বেড়ে যায়, হায়ার পারপাসের সঙ্গে তিনি যেহেতু যুক্ত হয়ে থাকেন, তার কাজের মধ্যেও তার সেই সৌন্দর্য, নান্দনিকতা আমরা দেখতে পাই। কোনো কিছুই মহারাজ বলছেন ধ্যান জপ ছাড়া বা এইসব নয়, সব নিয়েই, সবকিছু নিয়েই ঈশ্বর। মহারাজ আরেকটু গভীরে গিয়ে বলছেন সত্তার চরিত্র কি, শাস্ত্রে বলছে আকাশের মতো, এবং জ্ঞান লাভ হলে কি আকাশের মতোই থাকবে, সেখানে মহারাজ বলেছেন যে ডিপেন্ড করবে তাকে দিয়ে মহামায়া কি ভূমিকা পালন করাচ্ছেন। ঠাকুর যেভাবে বলতেন জড়বধ, বালকবধ, উন্মাদবধ, পিশাচবধ, এবং তার আলাদা আলাদা উদাহরণ এসেছে। আবার এই উদাহরণের মধ্যে কোনোটাতেই হয়তো বিবেকানন্দ পড়বেন না, মহারাজ বলছেন প্রত্যেকে এখানেই প্রথমে যেখান থেকে শুরু হয়েছিল বৈচিত্র্য, প্রত্যেকে আলাদা, তাদের ইচ্ছা বা মহামায়ার ইচ্ছা এবং সেই অনুযায়ী যে রোল, কোনো ফর্মুলা নেই। মহারাজ বলছেন তাহলে আমরা কি করতে পারি? মহারাজ বলছেন প্রথমে শনাক্ত করতে হবে। কি শনাক্ত করতে হবে? আমাদের মধ্যে অভাব বোধ আছে কিনা, এবং অভাব থেকেই আমরা ভাব নিই, সেই ভাব থেকে ধর্মভাব, তারপর থেকে গুরুকরণ, গুরু চিনিয়ে দেন স্বভাব, এবং সেই স্বভাব নিয়ে আমরা ভক্তি, জ্ঞান, যোগ, শক্তিতন্ত্র সেই ভাব নিয়ে পুষ্ট হই, এবং তারপর সেটা মহাভাব হয়ে যায়। সেই মহাভাবের উদাহরণ রাধিকা। শ্রী চৈতন্যদেব রাধাভাবের সাধনা করেছেন, তাহলে কি চৈতন্যদেব এবং রাধিকা একই? মহারাজ বলছেন না, সেখানেও বৈচিত্র্য আছে, বা ঠাকুর নিজেও রাধাভাবের সাধনা করেছেন, মহাভাবের বৈচিত্র্য আছে, এবং সেখানে সেই বৈচিত্র্যে আনন্দ। আজকের যে আমাদের পর্ব, সেইটি আমরা শেষের দিকে এসে পৌঁছেছি। মহারাজকে প্রথমে প্রণাম জানাই। আজকে যে আলোচনাগুলো হলো, সেগুলো একটা কথা বলি। হ্যাঁ, এই কমেন্টসে দেখছি কৃষ্ণ চট্টোপাধ্যায় জিজ্ঞাসা রেখেছেন ওই একটি মিশনের দীক্ষা পদ্ধতি নিয়ে। এবার এই জিজ্ঞাসাটি আমার সম্ভবত ধারণা গত এপিসোডে বা তার আগের এপিসোডের দিনে আপনি রেখেছিলেন, এবং আমরা সেটা লিখে নিয়েছি। আবার জিজ্ঞাসা করার দরকার নেই। সেই আমি আগেও বললাম যে আজকে জিজ্ঞাসা করছেন মানে সঙ্গে সঙ্গে আজকেই যে আপনি মীমাংসা পাবেন বা আলোচনা শুনতে পাবেন সেটা হবে না, যদি না যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তার সাথে ডাইরেক্টলি রিলেটেড, ইমিডিয়েটলি রিলেটেড কিছু না থাকে, সেটা আমরা লিখে রাখি এবং পরবর্তীকালে সেটা নিয়ে আলোচনা হয়। তাই জন্য প্রত্যেকবার লাইভে এপিসোডে ওই একই জিজ্ঞাসা টাইপ করবার বা কপি পেস্ট করবার কোনো দরকার নেই, তাতে করে আমাদেরই অসুবিধা হবে। সেই এপিসোডের জিজ্ঞাসাগুলো আমরা লিখে রাখলাম, আজকের এপিসোডের জিজ্ঞাসা লিখে রাখলাম, এবার পরবর্তীকালে সেই একই জিজ্ঞাসা আমাদের বারবার ও আচ্ছা আপনি লিখেছেন আজই প্রথম, তাহলে আগের দিন তাহলে ঠিক এই একই জিজ্ঞাসা হয় তাহলে অন্য কেউ করেছিলেন। যাই হোক, ঠিক আছে, তাহলে আর আমি এটা নিয়ে কিছু বলছি না। হ্যাঁ, উমেশ এবং সমক। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমরা সেই জিজ্ঞাসাগুলো লিখে রাখি এবং সেটা নির্বাচন করা হয়, এবং আমরা কখনো কখনো জানিয়েও দিই যে আগামী সপ্তাহে কাদের জিজ্ঞাসা আসতে যাচ্ছে, আজকে কাদের নেওয়া হলো না। সবার জিজ্ঞাসা স্থান পায়। সকলকে বলবো যে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, মনননিধিতে আসুন, যার কথা মহারাজ বললেন সেগুলো করুন। অবশ্যই লাইক বাটনটিতে প্রেস করবেন, কারণ আপনি ওই লাইক বাটনটি যদি প্রেস করেন তাহলে অনেক মানুষের কাছে আপনি যে সৎসঙ্গের এই মহাভাবের মধ্যে থাকতে পারছেন বা এই বাতাবরণের মধ্যে থাকতে পারছেন, তারাও সেই সুযোগটি পাবেন। মানুষকে বঞ্চিত করবেন না, এটা আমাদের আবেদন। আজকের যে সত্যময় স্বভাব অনুষ্ঠানে আমার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন সুদূর ব্যাঙ্গালোর থেকে সমক দা, ওকে ভালোবাসা জানাই, মহারাজকে প্রণাম জানাই, এবং আজকের অনুষ্ঠানের আমরা শেষ ঘোষণা করছি।